পবিত্র শবে বরাত উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন। শবে বরাত এটি আমাদের কাছে খুব একটি পরিচিত শব্দ। আমরা বাংলা ভাষাভাষী হলেও কিছু আরবি, কিছু ফার্সি, কিছু উর্দু আমাদের বাংলা ভাষার মধ্যে এমনভাবে মিশে আছে যে যেগুলোকে বের করে দিলে আর বাংলা ভাষা থাকে না। বাংলা ভাষা সম্পর্কে বাংলা পণ্ডিত যারা, তারা বলেছেন যে বাংলা ভাষার মাত্র 150 শব্দ আছে বাংলা ভাষার, আর বাকি সব বাইরের শব্দ দিয়েই বাংলা ভাষাটি সমৃদ্ধ। সম্মানিত সুধী, ভাষার সংমিশ্রণ এটা কোনো অন্যায় নয়। বিদেশি কোনো ভাষা ব্যবহার করা এটা আল্লাহর সুন্নত। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 275টি বিদেশি শব্দ ব্যবহার করেছেন। অনারবি 275টি শব্দ ব্যবহৃত হয়েছে কোথায়? কোরআনে। যেমন কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে মিশকাত, সুন্দুস, ইস্তিবরাক, দিজা, আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা। এই যে দিজা শব্দটা, এটা আরবি শব্দ নয়, এটা অনারবি শব্দ। তো পবিত্র কোরআনের মধ্যে অনারবি শব্দের মিশ্রণ ঘটেছে প্রায় 275টি। তার মানে কোরআন সার্বজনীন। পৃথিবীর ভাষাগুলোকে সাথে নিয়ে কোরআন এই পৃথিবীতে নাজিল করা হয়েছে। যদিও পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়া, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। এই জন্য জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এগুলো আমরা বের করেছি, যে এগুলো 275টা অনারবি ভাষা, বিদেশি ভাষা, এগুলো আরবের প্রাচীনকালে আরবি ভাষাই ছিল, কিন্তু বিদেশিরা সে ভাষাগুলো নিয়ে গেছে। পরবর্তীতে আরবি ভাষা থেকে হারিয়ে যাওয়া ওই ভাষাগুলোকে আল্লাহ তাআলা আবার উদ্ধার করে কোরআনের মধ্যে স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা বড় আমাদের জন্য একটি ভালো খবর, কি বলেন, ঠিক কিনা? আরবি ভাষার 275টি শব্দ বিদেশিরা ব্যবহার করত। যেমন আপনি দেখুন, আমাদের ইংরেজিতে বলি ক্লেম করা, অভিযোগ করা। তো ক্লেমটা, এটা আরবি ভাষায় ক্লেম শব্দের অর্থ হচ্ছে কথা বলা। কথা বলেন কি? কথা বলা, এই কালেমা থেকে। তো ক্লেম হচ্ছে কথা বলা। তো আমরা কথা বলি মানে কি, একজনের সম্পর্কে কিছু যদি কারো কাছে বেশি করে কিছু বলা হয়, তাহলে সেটি কি হয়ে যায়? ক্লেম হয়ে যায়। অনেক শব্দ এমন আছে যারা এখানে অনেক গুণীজন বসে আছেন, ভাষাবিদ বসে আছেন। আগার বা পেদার জঙ্গে জুয়ত কসে পেদার বে গুমা খসমগিরত বাস। এই আল্লামা শেখ সাদির এই কবিতার মধ্যে পেদার আর মাদার, পেদার শব্দের অর্থ পিতা, এটা ইংরেজিতে হয়েছে ফাদার। আর মাদার শব্দটা, এটাও ফার্সি, মা, ইংরেজিতে হুবহু কি? মাদার। কথা বুঝতে পারছেন? আগার বা পেদার জাঙ্গে জোয়ত কাছে পেদার বে গোমা খসমগিরত বাসে। এই যে ফার্সি ভাষায় যদি কোনো সন্তান বাবার সাথে বনিবনাত না হয়, সেখানে বাবা যেমন তার উপরে গোস্বা হয়ে তাকে ঘর থেকে বের করে দেয়, ঘরে প্রবেশ করতে দেয় না, আল্লাহ তেমন নন। তিনি অপরাধীর জন্যও তার তওবার দুয়ার তিনি খুলে রেখেছেন, দয়ার দরজা তিনি খুলে রেখেছেন। অতএব যে কোনো অপরাধী যে কোনো মুহূর্তে, এনি টাইম, 24 ঘন্টার মধ্যে কোনো এমন এক নির্দিষ্ট সময় নয়, বরং যে কোনো মুহূর্তে একজন ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী, অতএব শবে বরাত শব্দটি দুটো মিশ্রণ ঘটেছে, একটা ফার্সি আর একটা আরবি।
একটি হচ্ছে সব, সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। তো রাত এর খুব সুন্দর বাংলা হচ্ছে রজনী, আর বরাত শব্দের অর্থ ভাগ্য, তাহলে সবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, তাই না? এই ভাগ্য রজনীটা, যেটাকে আমরা আজকে হেডলাইনে নিয়ে এসেছি, আজকের প্রতিপাদ্য বিষয়, আলোচ্য বিষয় হলো শবে বরাত। এই শবে বরাত শব্দটা আমাদের সমাজে খুব পরিচিত, বহুল প্রচলিত শব্দ। আমাদের দেশে পার্সি ভাষী যারা, তারা প্রায় 1000 বছরের উপর সময় নিয়ে দেশ শাসন করেছে এই উপমহাদেশটা, যে কারণে পার্সি ভাষাটা আমাদের ঘরে ঘরে চলে এসছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে বাংলা ভাষার মধ্যে ফার্সি যে শব্দ, সেটা প্রায় 6000-এর মতো শব্দ বাংলা ভাষায় ঢুকে গেছে। কত কত 6000। 6000-এর মধ্যে একটা বাংলাদেশও। বাংলাদেশ শব্দটাও কি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে দেশ, এই দুইটাই মিলে সন্ধি বিচ্ছেদ যদি আপনি করেন, দুটো একসাথে হয়ে গেছে। কথা বুঝেন নাই? বাংলা, এই বাংলাটা বাংলা ভাষা না, কথা বুঝতে পারছেন, যে একটা বিদেশি একটা ভাষা, এই দুইটাকে মিলে একটা দেশের নাম হয়ে গেছে। সম্মানিত সুধী, এ ধরনের অনেক শব্দ যেটা আমাদের মধ্যে প্রচলিত, আমরা আলেম ওলামা সবাই এটা ব্যবহার করি। বিশেষ করে নামাজ, এশার নামাজ আমরা আদায় করেছি, যদিও আমাদের মধ্যে কেউ কেউ এখন প্রচলন করছেন এশার সলাত আদায় করেছি, সলাতুল ইশা, কিন্তু তার চেয়ে এত চমৎকার আমাদের কাছে মনে হয় যে এশার নামাজ আমরা পড়েছি। কি বলেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসসিরু, তোমরা যে কোনো ভাষায় কথা বললে যেটা সহজে মানুষ গ্রহণ করে, এই সোজা ভাষাটা কইও, বাঁকাতেরা ভাষা নিয়ে এসো না, বা এমন ভাষার প্রচলন তুমি করো না যে ভাষাটাতে মানুষের উচ্চারণ করতে কষ্ট হয়। ইয়াসসিরু, ওয়াজ করবে খুব সিধা ভাষায়, কথা বুঝে গেছে? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, খবরদার কঠিন ভাষায় ওয়াজ করবে না। কেন? ওয়াজ হচ্ছে ওয়ামা আরসালনা মির রাসূলিন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। যত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলের প্রেরণ হয়েছে যাতে করে আল্লাহর বাণী তারা তার কওমকে বুঝাই দিতে পারেন, লিইউবাইয়িনা লাহুম, বায়ান করতে পারেন, বুঝাই দিতে পারেন। আমি কথা বললাম কিন্তু সেটা বুঝে আসলো না। আপনি কেরাত পড়লেন, এত টাইট কেরাত যে টাইট কেরাতের মধ্যে মুসল্লির অবস্থা খারাপ। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে যা আছে কায়দা কানুন 100 সব আপনি পালন করলেন, কিন্তু এর মধ্যে কোনো শ্রুতি মধুরতা আসলো না। অথচ ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে ধীরে ধীরে পড়তে হবে। তারতিল শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া করা যাবে না, কোরআনকে পড়তে হবে কি ধীরে ধীরে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন খতম করতে যাতে 3 দিনের কম না হয়। অন্য হাদিসের মধ্যে এসছে কয়দিন? 7 দিন, 1 সপ্তাহের মধ্যে কোরআন খতম। কিন্তু তার মধ্যে ইসলামে আমরা যদি দেখি, তাহলে হজরতে তামিমে দারি, হজরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক অনুরূপভাবে ইমাম বুখারী আর ইমাম আবু হানিফা, তাদের কোরআন পড়া ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন রমজান মাসে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রমজান মাসে প্রতিদিন 2 বার করে 60 বার কোরআন খতম করতেন। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এক রাকাতে কোরআন খতম করতেন। ওয়াইন্না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতামাল কোরআন ফি রাকাতিন ওয়াহিদা, এক রাকাতের মধ্যে হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন কি করতেন? আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? একটু হাত উঠান দিকে, আমি একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা খারাপ অভ্যাস আছে, শিক্ষক তো জীবনের তো প্রায় 40 বছরই প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি আর ক্লাস করেছি,
ফাঁকি ঝুঁকি দেই নেই। যে কারণে আমার কথাগুলো আপনি যারা আজকে শুনছেন, আপনি নিশ্চয়ই শুনলেন যে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? এক রাকাতেই কোরআন খতম করেছেন। আপনি বলুন কি করে সম্ভব? মাথাটা আকাশের দিকে উঠাইয়া দুইখান হাত লম্বা করে চওড়া করে আপনি বলেন এটা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একরকম শক্তি দেন নাই। বহু হাফেজের পিছনে নামাজ পড়ি আমরা, কিছু কিছু হাফেজ এমন আছে যার পিছনে নামাজ পড়লে মনে হয় উনি যদি আরও 200, 300, 500 আয়াত যদি পড়ে তারপরও কোনো ক্লান্তি নাই। আর কেউ যদি 3, 4, 5টা আয়াত পড়ে তো তাড়াতাড়ি শেষ করলেই ভালো। আপনি কি বুঝতে পারছেন কথা? সম্মানিত সুধী, হাদিসে আছে 7 দিনের কমে কোরআন খতম করা যাবে না। হাদিসের মধ্যে আসে লা তাখতুমুল কোরআন আলা আকাল্লি মিন সালাসাতি আইয়াম, 3 দিনের কমে কোরআন খতম করবে না। কিন্তু এনারা বড় বড় এত বড় পণ্ডিত, ইমাম বুখারীর চেয়ে বড় পণ্ডিত তো কম পাওয়া যাবে, ইমাম আবু হানিফার মতো বড় পণ্ডিত কম পাওয়া যাবে। সাহাবীদের মধ্যে হযরত উসমান যুন্নুরাইন আবেদ ছিলেন, কথা বলেন, অথচ তারা করছেন। তার মানে কি তারা হাদিসের উল্টা করছেন? তারা কি হাদিস বুঝেন নাই? জোরে বলেন, হাদিস বুঝেছেন কিনা? কিন্তু হাদিস কতগুলো বিষয় এমন আছে যেটা ম্যান টু ম্যান ভেরি করে, ম্যান টু ম্যান ভেরি করে। অর্থাৎ আমি যেটা পারি আরেকজন কিন্তু সেটা পারে না। আমি যে জিনিসটা পারবো আরেকজন পারবে না, অতএব তাকে কেয়াস করে আমাকে চিন্তা করা উচিত নয়। কিন্তু সাধারণ ল হচ্ছে আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজেকে দিয়ে আরেকজনকে চিন্তা করে। আমি আলু খাই না, কাজে এগুলো কেউ আলু খায় না। কথা বলছে, আমি 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমাই, সব মানুষ 12 ঘন্টা ঘুমায়। তার মানে আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজে নিজেকে দিয়ে অন্যকে সে বিবেচনা করে, এটা কখনো উচিত নয়। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, শবে বরাত শব্দটি নিয়ে একটু ঝগড়া আছে আমাদের মধ্যে। এই জন্য আমি কোরআনের আয়াত আজকে আগের থেকে একটু ভিন্ন ভিন্ন করে পড়ছি। শবে বরাতের ঝগড়ার আয়াতটা পড়ছি সবার শেষে, কথা বুঝতে পারছেন? আর বাকি যা আছে সবগুলো পড়ছি এমনভাবে যে যেটার ব্যাখ্যা জানলে পরে তখন শবে বরাতটা ঠিক আছে কি না এটা আমরা বিচার করতে পারবো। কথা কি বুঝতে পারছেন? অনেক শব্দ এমন আছে যেটা পানির মতো আমাদের কাছে, পানির মতো মানে সহজ। যেমন নামাজ পড়ি, সামনে 18 ফেব্রুয়ারিতে রোজা আসতেছে, রোজা পালন করব, কি বলেন ঠিক না? আমরা আদালতে যাই, সেখানে আদালতে গিয়ে আমাদের পেশকার উনি আমাদের কাগজপত্র উপস্থিত করেন, কি বলেন ঠিক কি না? তারপরে আমরা, এখন তো ইংরেজি হয়েছে, আগে কিন্তু পেশাবখানা, কথা বোঝেন নাই, আমরা পানি খাই, পানি পানি পানি, এটা বাংলা শব্দ নয়, পানি শব্দটা এটা উর্দু শব্দ। কোন শব্দ? এটা উর্দু শব্দ। এরকমভাবে অসংখ্য অনারবি শব্দ, এগুলো দিয়ে ভাষার সৌন্দর্য বেড়ে গেছে। আমরা যখন কথার মধ্যে ইংরেজি বলি তখন খুব মনে হতো বেটার, ভেরি নাইস, এই যে খুব সুন্দর হয়েছে, এই খুব সুন্দর কথাটাকে আপনি বলে দিলেন ইংরেজি দিকে ভেরি নাইস। একজনকে আপনি বললেন অশেষ ধন্যবাদ, এটা না বলে আপনি বললেন মেনি মেনি থ্যাঙ্কস, কথা বোঝেন নাই? তাহলে সে দেখল খুশি হয়ে গেল। তাহলে ভাষার মিশ্রণ এটা কখনো অন্যায় নয়। আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? অতএব সম্মানিত সুধী, শবে বরাত শব্দটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা এখন নাই, এটা আমাদের পূর্বে ছিল। অনেক জিনিসই নাই, নাই কেমন যে আগে শরীয়তের মাসলা আছে, কিন্তু তারপরে অনেক সময় ছেলের বউ বেশাতে গিয়ে ছেলের জন্য একটা মেয়ে বৌমা হিসাবে আনতে গিয়ে হয়তো মুরব্বীরা কখনো কখনো গিয়ে জিজ্ঞাসা করে যে মা তুমি কি কোরআন পড়তে জানো? বলছে হ্যাঁ জানি। পড়ো দেখি। তখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মুরব্বীরা বলছে থামো থামো, সুন্দর। একজন আরেকজনের সাথে ফুসফাস করে,
এটারই বউ করে নিতে হবে। কেন? এ কোরআন পড়তে জানে, কাজে ওর পেটে আব্দুল কাদের জিলানি জন্ম নিবে, ভালো সন্তান পেটে আসবে। কি বলেন, ঠিক না? এখন পাল্টে গেছে। এখন শহরে, বরিশাল শহরে না ঢাকা শহরে আমরা দেখি, এখন যদি কেউ তার ছেলের বউ আনতে যায় তো জিজ্ঞেস করে যে, মা তুমি কি গিটার বাজাইতে জানো? কতক্ষণ না, তুমি কি ঢোল তবলা বাজাইতে জানো? সব বদলে গেছে। কতক্ষণ ভাষা, পরিভাষা, চিন্তাধারা, চেতনা মানুষের মধ্যে বিশাল পরিবর্তন সৃষ্টি করেছে। সম্মানিত সুধী, খোদা শব্দটা আল্লাহর ওজনে কোনো শব্দ কখনোই নয়। পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা কখনো তার নিজের নাম খোদা বলেন নাই। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো বিউটিফুল নাম আছে। এ দেখেন ইংরেজি কইলাম, ভালো লাগছে। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর কি আছে? নাম আছে। ফাদউহু বিহা, তোমরা সেই নামগুলো ধরে লাগবে। এখন আল্লাহর বিউটিফুল নামের মধ্যে রহমান আছে, রহিম আছে। কি বলেন, ঠিক আছে? সম্মানিত সুধী, কিন্তু খোদা কোনো নাম নাই। খোদা শব্দের অর্থ কিরকম? খোদা শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে আসা। খোদ আ, খোদ আ তার শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে কি আসা। যিনি নিজে নিজে এসছেন, এই শব্দটা অনেক সময় প্রশ্ন তৈরি করে। প্রশ্ন মানে এই শব্দটা বললে পরে তখন নানা ধরনের প্রশ্ন তৈরি করে, আক্ষেপ তৈরি হয়। অথচ পুরা ইরান, পারস্য দেশ, কতক্ষণ না পুরা পাকিস্তান, ঠিক অনুরূপভাবে আমাদের দেশে অনেক আলেম ওলামা পর্যন্ত খোদা শব্দ ব্যবহার করে। আসেন আমি আপনাকে কবিতা শোনাই। খোদায়া বাহাক্কা বনি ফাতেমা के बर कौल ईमा कुनम खातिमा अगर दावतम रद कुनी वर कबूल मनो दस्त दामान आले रसूल कोई नहीं तेरे सवा खुदा फरियाद मेरा सुन ले भीग दो मुझको खुदा मैं ভিখারি তেরে লিয়ে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে খোদা শব্দগুলো ব্যবহার হচ্ছে, আলিম ওলামা তারা তাদের কবিতা, ছন্দে বিভিন্নভাবে ব্যবহার করেছে, কিন্তু এটার প্রতিবাদ আসে নাই যেই শব্দটা ব্যবহার করা যাবে না। এটা আমরা মেনে নিয়েছি। খোদা বলতে গেলে আল্লাহকে বুঝানো হয়েছে, এটা প্রভু অর্থে, কিন্তু আল্লাহর অর্থ কোনোদিন প্রভু নয়। পুরা ডিকশনারি আপনি খুঁজে দেখেন, টপ টু বটম, বিগিনিং টু এন্ড, শুরু থেকে নিয়ে কভার টু কভার, এক মলাফ থেকে আরেক মলাফ, তার মানে এক মলাট থেকে আরেক মলাট পর্যন্ত যদি আপনি দেখেন, খোদা শব্দটা কোনোদিন আল্লাহর অর্থ নয়। কথা বুঝতে পারছেন? কিন্তু এই শব্দগুলো ব্যবহার হচ্ছে, এগুলো নিয়ে ঝগড়া নাই। তো যেহেতু এগুলো নিয়ে ঝগড়া নাই, তো শবে বরাত নিয়েও মনে হয় আমাদের শব্দ নিয়ে কোনো ঝগড়া নাই। আসলে এই শবে বরাতটা কি জিনিস? শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। অর্থ বলে দিচ্ছে যে এটা হচ্ছে এমন একটা রাত, যে রাতটা ভাগ্যের রাত। ভাগ্যটা কি জিনিস? মানুষের ভাগ্য বলতে গেলে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? ভাগ্যটাকে আমরা খুব নর্মাল ভাষায় বুঝে থাকি তকদির। এটার নাম কি? আপনি কি সবাই বুঝলেন? ভাগ্যটাকে আমরা কি বলি? তকদির। এই তকদিরটা কয়েক প্রকারে হয়। কথা বুঝতে পারছেন? এই তকদিরটার মধ্যে একটা হচ্ছে তকদিরে মুবরাম, আরেকটা হচ্ছে তকদিরে মুআল্লাক। তকদিরে মুবরাম বলে ওই তকদিরটাকে, যেটি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে চূড়ান্তভাবে লিখে ফেলেছেন। জাফাল কালাম বেমা আনতা লাকিন, তার মানে কলমে লেখছে, এই কলমের কালি সেখানে শুকাই গেছে, আর সেখানে দ্বিতীয়বার কলম চলবে না। আপনি কি বুঝতে পারছেন? তাকদীরে মুবরাম। আর তাকদীরে মুআল্লাক, মুআল্লাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, অবস্থার প্রেক্ষিতে এটার পরিবর্তন ঘটবে।
কথা বুঝতে পারছেন? এখন আসুন ভাইরা আমার, তাকদীরে মুবরামটা কোন জিনিস? কথা বলেন। তাকদীরে মুবরাম হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটা জিনিসকে একটা নিয়মে পাঠাই দিয়েছেন। যেমন বাংলাদেশ সরকার বরিশালের যারা সাধারণ গরিব আছে এদের জন্য 5,000 টন গম বরাদ্দ দিয়েছে। কত? 5,000 টন গম বরাদ্দ হয়েছে। এটা হলো একটা সরকারের বরাদ্দ। এই 5,000 টন এখানে আসার পরে তখন এখানে যারা আছে তারা মহল্লা মহল্লা চিন্তা ওই 5,000 টনটাকে তারা ভাগ করবে। সরকার বরাদ্দ দিয়েছে কত, আর বন্টন করতেছে কারা? বরিশালবাসী। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীতে আমাদের অবস্থান ইত্যাদি, আমাদের খাবার দাবার যা আছে সব সেখান থেকে চূড়ান্ত বরাদ্দ দিয়ে দিয়েছেন। আর এইটাকে প্রতি বছর এই বরাতের রাতে ভাগ্য রজনীতে এসে এটা বন্টন হয়। কন্যা সুবহানাল্লাহ। এটাকে ভাগ, অসুবিধাটা কোথায়? কোনো ঝগড়া নেই। কত কন্যা? যে জিনিসটা একসাথে একটা থোক বরাদ্দ হয়েছে, কত কন্যা? একসাথে একটা কি বরাদ্দ হয়েছে? থোক বরাদ্দ হয়েছে। আর এই থোকটা যেখানে দেওয়া হলো সেখানে স্থানীয়ভাবে সেটাকে ভাগ করে করে বন্টন করে, যে অমুক চেয়ারম্যান সাহেব তার ওয়ার্ডে এত গরিব আছে তাকে এই দেওয়া হবে, অমুক চেয়ারম্যান সাহেব তার ওয়ার্ডে এই ধরনের ব্যক্তি আছে তাদেরকে দেওয়া হবে। আমি প্রাথমিক পর্যায়ে কথাগুলো এইভাবে আপনাদেরকে বোঝাতে চাই। কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কোনো পরিবর্তন সহজে হবে না। সম্মানিত সেটি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না। এই জন্য এটা নিয়ে চ্যালেঞ্জ করেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলছে, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। নমরুদ, আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুমি পারলে পশ্চিম দিকে উঠায় দেখাও। তার মানে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত কিরকম? আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদীলা। আসেন, আল্লাহর নিয়মের মধ্যে পরিবর্তন যে হয় না তার সম্পর্কে একটা ছোট্ট ধারণা আপনাকে দেই। আমরা কম বেশি শুনেছি কেউ কেউ যে আমাদের এই টেক্সট বুক বোর্ড মানে শিক্ষাক্ষেত্রে একবার একটা কবিতা লেখা হয়েছিল। সে কবিতাটা হলো, হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। চমৎকার, বাচ্চারা খুব আনন্দ সহকারে এটা মুখস্থ করছে। এতে অনেক কাগজে কালিতে শিক্ষকের বেতনে বহু টাকা পয়সা খরচ হয়েই গেছে অলরেডি। কি? হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। আমি ব্যক্তিগতভাবে আমি এটা বুঝি নাই, আমার বুঝে আসেনি। তো আমরা তো ইউনিভার্সিটি পড়া মানুষ, শুধু মাদ্রাসায় পড়ি নাই, ইউনিভার্সিটিও তো পড়ছি। অতএব ইউনিভার্সিটির সবচেয়ে বেশি যিনি ভালো বাংলা বোঝেন আমি তার কাছে নিয়ে গেলাম, স্যার এই কবিতাটার অর্থ একটু বলেন। আমি বুঝতেছি না। উনি বলছেন আমিও বুঝি না। উনি ওইটা বুঝতেছেন না যে হাট্টিমা টিম টিম ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। হাট্টিমা টিম টিম এই বিষয়টা বুঝতেছে না। আমি স্যারকে বললাম, স্যার এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি কিছু না বুঝে, কোনো ব্যক্তির যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ব্যক্তি যদি নিজেই কোনো বিষয়ের আবিষ্কারক হয়ে যায়, একটা জিনিস কিছু নাড়াচাড়া করে, ওই হেলিকপ্টার তৈরি করতেছে না আমাদের বাংলাদেশের একটা ছেলে, পানি দিয়ে গাড়ি চালাইতেছে, পানি দিয়ে আকাশে হেলিকপ্টার উড়াইতেছে। তার মানে এটা হলে তো তেল আর দরকার নাই, এত ঝামেলা কিসের? হরমুজ প্রণালী নিয়ে ওই ইরান আর ডোনাল্ড ট্রাম্পের যে গোলমালগুলো হইতেছে তেল নিয়ে, মূলত কি? তেল। মুসলমানদের কাছে দুটো জিনিস সবচেয়ে বড় পৃথিবীতে আছে, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে স্বর্ণের খনি। জোরে সুবহানাল্লাহ। একটা আছে তেল আর একটা কি? তো পানি দিয়েই যদি গাড়ি চালানো যায়, পানি দিয়ে যদি হেলিকপ্টার উড়ানো যায়, তাহলে এত তেল নিয়ে এত ঝগড়া কিসের? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিধান আছে যে বিধান পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমি স্যারকে বললাম, স্যার হাট্টিমা টিম টিম এটার অর্থ আমি কিছু বুঝেছি। কিভাবে বুঝলে?
আমি বললাম যে স্যার, পৃথিবীতে যদি কেউ কিছু লেখে আর কেউ কিছু যদি আবিষ্কার করে, তাহলে এই দাবির উপরে ভিত্তি করে সে যদি বলে যে আমি আকাশে প্লেন তৈরি করেছি, কেউ যদি বলে যে আমি আকাশে হেলিকপ্টার তৈরি করেছি, আমি ইঞ্জিন তৈরি করেছি, তাহলে তাকে আমাদের কাছে একটা ক্যাটালগ আছে, আর সে ক্যাটালগটা হলো কোরআন। আমরা কোরআন দিয়ে তাকে বলবো যে তোমার এটা 1400 বছর আগে আমাদের কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আমাদের কোরআনের মধ্যে 1400 বছর আগে কি বলে দেওয়া আছে, কিন্তু তোমার নতুন আবিষ্কার নয়। তুমি মাথা নত করো, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন হাতের টিপসই, আপনি জমি রেজিস্ট্রি করতে যাবেন তহসিল অফিসে, সাব রেজিস্ট্রার সাহেবের দলিল দেখার পরে আপনাকে বেঞ্চের কাছে নিয়ে এসে বলা হবে স্যার আঙ্গুলটা দেন, কালি লাগাইয়া, স্টাম্পের কালি লাগাইয়া, এরপর দলিলের অপর পৃষ্ঠায় স্যার আঙ্গুলটা নরম করেন, দিল একটা চাপ। তার মানে যতই সুন্দর স্বাক্ষর আপনি করেন না কেন, তারপরও কি আঙ্গুলের টিপসই লাগবে। ভাইরা আমার, এই টিপসইটা কে আবিষ্কার করলো যদি প্রশ্ন করা হয়, নিশ্চয়ই কোনো না কোনো একজন খ্রিস্টান বিজ্ঞানীর নাম বলা হবে, কতক্ষণ না? এরকম কোন একজন ব্যক্তির নাম যদি বলা হয়, তাহলে আপনি পবিত্র কোরআনের ক্যাটালগ দিয়ে আপনি তার উত্তর দিবেন যে টিপসই তুমি যেটা আবিষ্কারের কথা বলতেছো, সে আবিষ্কার করে নাই, 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে তা দিয়ে দিয়েছেন। বলবেন কোরআনে কিভাবে দিয়েছে? আসুন, পবিত্র কোরআন মজিদের সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করে কবরে যখন তাকে রাখা হবে, কবরের মাটির সাথে তার দেহটা যখন মাটি হয়ে যাবে, হাড়গুলো যখন দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কাফিররা বলতো আয়াইদুকুম আন্নাকুম ইদা মিতুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামা আন্নাকুম মুখরাজুন হাইহাতা হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সুবহানাল্লাহ বলেন। কাফিররা বলছে, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমরা বিশ্বাস করবে না, উনি মিথ্যা বলতেছে, উনি তোমাদেরকে ধোঁকা দিচ্ছেন যে মরে গেলে পরে আবার তোমাদেরকে আন্নাকুম মুখরাজুন, তোমাদেরকে বের করা হবে, তোমাদেরকে কবরের মাটি থেকে আবার নতুন করে আনা হবে। বিশ্বাস করো না, উনি তোমাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। তাদের বক্তব্য হলো হাইহাতা লিমা তুআদুন, আফসোস আফসোস, এমন একটা জিনিস নিয়ে তিনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষকে ভীতি প্রদর্শন করতেছেন যে মরার পরে কোনো দিন এটা ঘটবে না, মরার পরে মানুষ মাটি হয়ে যাবে, তার হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, সে আর পৃথিবীতে কোনো দিন আসবে, কোনোদিন বিচারের সম্মুখীন হবে না। তারা বলছে ফাইনাল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলছেন এই পৃথিবীর জীবনটা হলো আনাকুম খানাকুম আর জানাকুম, আসছি পৃথিবীতে, মরে যাব, শেষ, মাটি হয়ে গিয়ে যাবে, আবার কি, আবার বিচার কি? এরা পরকাল মানে না। কথা বুঝেন? পরকাল কি মানে না। আবার কেউ এমন আছে পুনর্জন্মবাদী, পুনর্জন্মবাদী যারা, তারা বলে যে মরে গেলে পরে আগুনে পোড়ালে পরে দেহটা ভস্ম হয়ে যাবে, কিন্তু সাথে সাথে সে নতুন একটা রূপ নিয়ে পৃথিবীতে চলে আসবে। যেমনটা জীবনানন্দ দাশ, উনি বলেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। তার স্ত্রী জিজ্ঞেস করছে যে তোমার জন্য মরলে আমি কানবো না?
জীবনানন্দ দাস বলছে, খবরদার একবারও কাঁদবি না, কারণ আমি তো আবার ফিরে আসতেছি। কথা কর না, তাহলে ফিরে আসলে তোমাকে পাবো কোথায়, তোমার রূপ কি? তখন সে বলে দিল যে আমার রূপ হবে, আমি কাউয়া হয়ে আসবো, কাক হয়ে আসবো। এতে পুনর্জন্মবাদী। কথা কর না, ক্ষুদিরাম এই কথাই বলছি, একবার বিদায় দেও মা, ঘুরে আসি। এগুলো কিন্তু সাধারণ জিনিস না, এগুলো কিন্তু ঈমান নষ্ট করা জিনিস। জোরে বলেন, এগুলো কি? মালিক ইয়াউমিদ্দিনের বিরোধী এগুলো। কথা কর। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যে আমাদের অবিচল বিশ্বাস, পরকাল বলতে গেলে যে একটা বিষয়, এটাকে তারা স্বীকার করে না। এই জন্য তারা বলে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। আবার একজন বলতেছে একবার বিদায় দেও মা, ঘুরে আসি, তার মানে আবার সে পৃথিবীতে ফিরে আসবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তারা বলছে ইন হুয়া রাজুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করছেন। ওয়ামা নাহনু লাহু বিমুমিনিন, আমরা মুহাম্মদকে কখনোই বিশ্বাস করব না। এটা হচ্ছে কাফেরদের কথা। কিন্তু আমাদের যে কথাটা, সে কথাটা হলো যে আমরা মারা গেলে পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে বিচারের দিন, কথা বুঝতে পারছেন, কবর থেকে আবার উঠাবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আবার কবর থেকে আমাদেরকে কি করা হবে? উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। এ হলো আমাদের কি? ঈমান। অতএব ঈমানের যে বিষয়গুলো আছে, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যে সিদ্ধান্তগুলো আছে, এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে, তখন আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি প্রতিবাদ করেন। কথা বলেন। ওরা বলেছিল মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই ঢং ঢং করে যে হাড়টা মানুষের দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, এই হাড়টাকে কে জিন্দা করবে? মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। আমার আল্লাহ বলছেন নবী প্রতিবাদ করেন, কুল ইউহীহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সুবহানাল্লাহ বলেন। কতটুকু মাটির ভিতরে গেছে, কতটুকু পানিতে গেছে, কথা বল না, কতটুকু আগুনে মিশে গেছে, আব খাক আতাশবাত, আগুন পানি বাতাস মাটি, কথা কন। এই যে আরবায়ে আনাসের সৃষ্টির যে চারটে জিনিস, মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে, পানি দিয়ে, কথা কন না, আগুন দিয়ে, বাতাস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটা জিনিসকে আল্লাহ তৈরি করছেন পানি দিয়ে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেকটি জিনিস, কেমনকি আমরাও পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে আলেম ওলামা আছেন, বাবার পৃষ্ঠদেশ থেকে সেই পানি দিয়ে মায়ের গর্ভাশয়ে সেই অণুগুলো প্রবেশ করেছে, সেখানে স্পার্ম অভাম দুইটা, ওয়াই 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 একসাথে যাওয়ার পরে মেয়ে জন্ম নিয়েছে, ওয়াই এক্স যাওয়ার পরে সেখানে ছেলে জন্ম নিয়েছে। আর যখন দুইটা সমানভাবে গেছে, ওয়াইনিস্তাওয়া ফাকানাল ওয়ালাদু খুনসা মুশকিল, তখন হিজরা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু পবিত্র কোরআনে বলা। কেউ যদি আপনাকে কিছু বলে, তাহলে আপনি বলবেন আমার হাতে একটা ক্যাটালগ আছে, আমার কাছে এমন একখানা কিতাব আছে, যে কিতাবের মধ্যে 1400 বছর আগে সব কিছুর ফয়সালা দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। আমি স্যারকে বললাম, স্যার এটা আমি জানি যেখানে কি হয়ে গেছে, এটা কোনো কবিতাই না। বলছি কেমনে তুমি বুঝলে? তাই আমি বললাম, দেখেন কোরআনের আয়াত বলতেছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর যে নিয়ম আছে এটার পরিবর্তন তুমি কখনো দেখবে না। এটা কেমন? আমি বললাম দেখেন, একটা জিনিসের কথা বলা হচ্ছে, হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। এটা দুইটা জিনিস, একটা হচ্ছে শিং আর একটা কি? ডিম। আপনি কথা বলবেন না? একটা কি শিং আর একটা কি? আল্লাহর সুন্নত হলো যার শিং আছে সে কোনোদিন ডিম পারবে না। যেমন ওই যে আমরা বলি গরুর শিং, ও তো ডিম পারে না।
কি বলেন? হরিণের শিং আছে, সে কি ডিম পারে? আল্লাহর বিধান হচ্ছে যার শিং আছে সে ডিম দিবে না। আল্লাহর বিধান হচ্ছে যার শিং নাই সে ডিম দিবে। যেমন মুরগির শিং নাই, হাঁসের শিং নাই। সার বলছে তুমি তো ঠিকই বলছো, তোমার ক্যাটালগ তো ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআন ঠিক আছে কিনা হাত উঁচু করে বলেন, ঠিক আছে কিনা? পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর নিয়মের কোনোদিন তুমি পরিবর্তন পাবা না। আল্লাহ যা রেখেছেন যথাযথভাবে চূড়ান্ত করে রেখেছেন। তাকদীর মুবরাম, চূড়ান্তভাবে লিখে দিয়েছেন। তবে চূড়ান্তভাবে লিখে দেওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে কিছু জিনিস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাতে কিছু জিনিস কি রেখে দিয়েছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বান্দার জন্য যত রিজিক দিয়েছেন সবগুলো হালাল। আল্লাহর বরাদ্দে কোনো হারাম রিজিক নাই। কতক্ষণ আপনার আমার ইমাম সাহেবের, খতিব সাহেবের, ব্যবসায়ী যারা আছেন, কাঠপট্টিতে যত ব্যবসায়ী, চক বাজারে যত ব্যবসায়ী, সারা পৃথিবীর যত মানুষ, প্রত্যেককে আল্লাহ সৃষ্টি করার সাথে সাথে তার জন্য তিনি হালাল রিজিক বরাদ্দ দিয়েছেন। কিন্তু সমস্যা হয়ে গেল, এগুলো নিতে যাইয়া সে হারাম করে ফেলে। নিতে যাইয়া যে পন্থাটা অনুসরণ করি ওই পন্থাটা কি হারাম। যেমন একটা চাকরি হালালভাবে সে সেখানে প্রবেশ করবে, কিন্তু ওই যে ঘুষ দিয়া হারাম মিশাই দিল। কথা বল না, ঘুষ দিয়া তার রিজিকের সাথে কি মিশাই দিল? হারামটা কি মিশাই দিল। বলবেন যে হুজুর এটা ক্যাটালগে আছে, কোরআনে আছে? অবশ্যই। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজিক কোনদিন মানুষের হাতে নাই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন আকাশে তোমার রিজিক আমি ঝুলাই রাখছি। এই জমিনে কোনো মানুষের পকেটে, কোনো ব্যাংকে তোমার রিজিক আমি রাখি নাই। রিজিক রাখছি কোথায়? এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবা ইকরামের মধ্যে বিশাল কান্নার রোল পড়ে গেল যে নবীজি তাহলে চাষাবাদ করি, আমরা নদীতে মাছ ধরতে যাই, জাল ফেলি, মাছ পাই, কখনো পাই না। রিজিক আকাশে? হ্যাঁ, রিজিক আল্লাহ তাআলা আকাশে। ওইখান থেকে বরাদ্দ হলে তখন তোমার জালের মধ্যে সেখানে ইলিশ ঢুকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তুমি যখন ওখানে জাল ফেলবে তার আগে তোমার প্রভুর নাম, তোমার মহান আল্লাহর নাম তুমি নাও। উনি তোমাকে ওইখান থেকে ইলিশ মাছ তোমার জালের ভিতরে, করাল মাছ, চিটা মাছ, কথা বল না, তোমার জন্য যা 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 প্রয়োজন তোমাকে ধনী বানাই দিতে আল্লাহ তাআলার বেশিক্ষণ সময় নাই, লাগবে না। ওই বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বরে যেটা আছে, এই বাংলাদেশ ব্যাংক শুধু পৃথিবীর সম্পদের খনি না, বরং প্রত্যেকটা সাগর নদীর মধ্যে আল্লাহ তাআলা এক একটা বিশাল বড় বড় বাংলাদেশ ব্যাংক বানাই দিয়েছেন। এতে জাল ফেললেই লক্ষ টাকার মাছ চলে আসে। কি বলেন ঠিক না? জেলেরা যখন জাল ফেলে তখন কি সে কি বুঝে যে এখানে মাছ পাবো? কিন্তু সেখানে আল্লাহ তাআলা থাকে লাহমান তরিয়া। পবিত্র কোরআন বলছে যে তাজা মাছ, যেটার মধ্যে হাড্ডি নাই। কি কোন চান্দা মাছ, কান নাই সাদা মাছ, রূপচাঁদা, দেখেন তো কয়টা হাড্ডি আছে তার, পুরাটাই তো মাছ। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে বলছে আল্লাহ তাআলা যে লাহমান তরিয়া। যাই হোক, আমার সাবজেক্ট এটা না। আমি যে সাবজেক্টে আজকে কথা বলবো সেটা হলো শবে বরাত। শবে বরাতের উপরই আমি কথা বলছি আপনার সাথে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, শবে বরাত ভাগ্য রজনী, তাহলে ভাগ্য নির্ধারণ করেন যিনি, তিনি এই রজনীটা আমাদের জন্য তার নবীর মাধ্যমে বরাদ্দ দিয়েছেন। তিনি আমাদের জন্য জুমার দিনটা বরাদ্দ দিয়েছেন। তিনি আমাদের জন্য কদরের রাতটা বরাদ্দ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদের জন্য পবিত্র হজের ইবাদতগুলো কাবা ঘরের কাছে গিয়ে করার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বল না? এই যে সবগুলো যেগুলো আমি আজ করি সেগুলো তো তারই পক্ষ থেকে ইনফরমেশন, তার পক্ষ থেকেই এই সমস্ত আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমার নিজের ইচ্ছায় আমি কিন্তু সব করি না। আমার ইবাদত সব আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহর যে ইচ্ছাটুকু সেটা আমার নবী তার ভাষায় আমাকে বুঝাই দিয়েছেন। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
অতএব নবীকে আল্লাহ যেভাবে বলছেন ঠিক সেইভাবে জিবরিল আমিনকে পাঠাই দিয়া আম্মানি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন। আপনি জামে তিরমিজি খুলে দেখুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার পূর্বে যারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যে সকল নবী রাসূল, তাদের নামাজ, তাদের রোজা আর আমার নামাজ, আমার রোজার মধ্যে পার্থক্য আছে। মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল, কথা বলা যাবে না। হযরত ঈসা রুহুল্লাহর সময় কথা ছিল। মরিয়ম যখন তাকে জন্ম দিলেন, তখন মরিয়ম তিনি বললেন তার প্রস্তকারীদেরকে ইশারা করে যে খবরদার, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, কথা কন না, বাস তুমি বলে দাও যে আমি কিন্তু রোজা রেখেছি, তোমাদের সাথে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রোজা আর আমার রোজার মধ্যে পার্থক্য আছে কিনা? আবার বলেন, পার্থক্য আছে কিনা? আছে। সম্মানিত সুধী, আগের যুগে শুধু রুকুতেই সব হয়ে যেত, আগের যুগে শুধু সেজদায় সব হয়ে যেত, কথা বল না। কিন্তু আমার শরীয়তের নামাজ হবে কেমন, আমার শরীয়তের ইবাদত হবে কেমন, এই বিষয়টাকে নবীকে প্র্যাকটিক্যাল দেখাবার জন্যে জিবরিল আমিনকে আল্লাহ পাঠাই দিয়েছেন কাবা ঘরের সামনে, নবীকে নিয়ে আপনি নামাজটা দেখাই দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন। নামাজটা আমাকে প্রদর্শনী করতে গিয়ে আমি এটা কখনো বলবো না যে জিবরিল নবীকে শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিনের কোনো যোগ্যতা নাই আমার নবীকে শিক্ষা দেওয়ার। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার নবীর জন্য কোনো শিক্ষক, কোনো ফিরিস্তা, কোনো মানুষ কাউকেই তিনি বানান নাই। আমার নবীর শিক্ষক কেউ নন, বরং আমার নবী নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। কথা বলটা সুবহানাল্লাহ। আমার আগমন হয়েছে কি? শিক্ষক হিসেবে। এখন আপনার তো মনের মধ্যে কুতু মনের মধ্যে আসবে যে তাহলে উনি তাহলে এইগুলো করলেন কেমনে, ওইটা করলেন কেমনে? না রে ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নিয়ন্ত্রিত নবী। মায়ের গর্ভে যখন, সাইয়্যিদা আমিনার গর্ভে যখন, হাদিস শরীফের মধ্যে এসছে হযরতে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, প্রসব হওয়া পর্যন্ত জিবরিল তুমি তাকে নজরে নজরে রাখবে, গার্ড দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার জন্মের পর থেকে নিয়ে দাইমার ঘরে থাকা এই সময়টিতে মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা যে তুমি কিন্তু আমার নবীকে দেখে দেখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের পর থেকে, মায়ের ইন্তেকালের পর থেকে চাচার কাছে, দাদার কাছে যতদিন ছিলেন ততদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তুমি আমার নবীকে কিন্তু এই মেয়াদটাতে দেখে দেখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। আবার দাদাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, চাচার হাতে আসার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দায়িত্ব দিলেন হযরতে আজরাইল আলাইহিস সালামকে যে তুমি কিন্তু আমার নবীকে দেখে দেখে রাখবে। চাচাও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এখন আমি নিজেই আপনার দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কি চমৎকার। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, মানুষের আক্রমণ থেকে আমি আপনার জন্য পাহারাদার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দোয়া কবুল হয় নাই বাবা, ডোন্ট মাইন্ড। কি দোয়া কবুল হলো না কেন? নবী যা বলেন তাই তো আল্লাহ কবুল করেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা বলেন। হে নবী, আপনি যা চান তাই তো অতি শিগগির এটা আল্লাহ কবুল করে ফেলবেন। সবই আল্লাহ কবুল করছেন, দুইটা দোয়া কবুল হয় নাই। একটা দোয়া ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদের শাহাদাতকারীর ফজিলত যখন বর্ণনা করতেন তখন তিনি আল্লাহর কাছে বলতেন, মাবুদ আমি তো চাই সুম্মা উক্তালু সুম্মা ওয়াহিয়া, সুম্মা উক্তালু সুম্মা ওয়াহিয়া, আমিও শহীদ হয়ে যাই এই দিনের জন্য, আবার আমি জিন্দা হই, আবার আমি শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। যেহেতু ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াতে এসছে বাল হুম মিন ইনদি রাব্বিহিম ইরযাকুন। শহীদের মর্যাদা এত বড়
যেদেরকে মৃত বলা যাবে না এবং তারা কবরে জিন্দা। আল্লাহর জান্নাত থেকে তাদেরকে 3 বেলা খাবার, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার দেওয়া হয়। সুবহানাল্লাহ। বালহুম মিন ইনদি রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের ব্যবস্থা করা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে বললেন, মাবুদ আমিও চাই শহীদ হয়ে যাব, আমাকে শাহাদাতের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যদি আপনি শহীদ হন তাহলে আমার ওই আয়াত টিকবে না। আমি তো বলছি আমি আপনার পাহারাদার, তা আমি আল্লাহ যার পাহারাদার তাকে যদি মানুষ মাইরে ফেলে তো মনে করবে যে আল্লাহর সে দুর্বল আর কেউ নাই। কাজে এটা হবে না, এটা হবে না। বরং শহীদের নবীও আপনি, কথা বলেন, শহীদদেরও আপনি কি নবী। শহীদরা কবরে জিন্দা, আপনিও তো আপনার রওজায় কি জিন্দা থাকবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিও তার রওজা মোবারকে কি জিন্দা। নবীজিকে তো আল্লাহ তাআলা চেম্বার দিতে চেয়েছেন আকাশে, বাবা আদম প্রথম আসমান, কতক্ষণ না, ঠিক উপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, এরপরে সপ্তাকাশ পর্যন্ত নবীদের চেম্বার। যার মর্যাদা যত বড় তার চেম্বারের টেবিল তত বড়, কতক্ষণ না। আপনারা যান না মন্ত্রণালয়, দেখেন না, দেখেন কত বড় বড় টেবিলে বসে আছে আমাদের বড় বড় এ সমস্ত আমলারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চান, হে নবী আপনাকে আমি বিশাল বড় চেম্বার দিব আকাশে, যেটা কেউ পায় নাই। আপনি বিশ্বসভার সভাপতি। নবীজি বলছেন, মাবুদ আমি উপরে চেম্বার নিব না, আকাশে কোনো চেম্বার নিব না। কয় চেম্বার কোথায় নেবেন? কয় মাটিতে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, নবী মাটিটাকেই আপনার চেম্বার হিসাবে আপনি পছন্দ করলেন, আকাশের কোনো আসমানে আপনার চেম্বার থাকবে না, কারণ কি? আল্লাহ আপনি তো পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী আপনার উম্মতকে আমি আল্লাহ শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন। আপনার দিকে তাকাই এগুলোকে মাফ করে দিব আমি। নবী জমিনের মধ্যে, নবীকে দেখে আল্লাহ বলছেন আপনার খাতিরে না তামা বানাই দিতাম যে কাম করে এখন। কি বলেন ঠিক কিনা? বর্তমান সময় আমি নাম বলবো না, বর্তমান যে কাম কারবার করে এতে তো তামা করে দিতেন আল্লাহ তাআলা। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম বলছেন একজনকেও ছাড়া যাবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ বলেন আমি পাপীকে ছাড়ি না। ওয়া কুল্লান আখাযনা বিযামবি, পাপীকে আমি ধরবই। এখন ধরি, পরে ধরি, যৌবনকালে ধরি, আর বুড়া বয়সে ধরি, কতক্ষণ না। আমি পাপীকে ধরবই। আপনারা বুঝেন নাই? আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়া কুল্লান আখাযনা বিযামবি, গুনাহের কারণে কাউকে আমি ছাড় দেব না। এবার আল্লাহ ব্যাখ্যা করা শুরু করলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কাউকে তো আগুন দিয়ে পোড়ায় মারছি। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, আর কাউকে তো বিকট আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই দিয়ে কওমে আদ সামুদকে আমি একেবারে মাটিতে ফেলে মৃত্যু দিয়েছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কারুনের মতো এত বড় সম্পদশালী শিল্পপতি, কথা বল না, বর্তমান শিল্পপতি বললে ভুল হবে। এখনকার বিল গেটসের কয় টাকা আছে? কারুনের টাকা তার চেয়ে বেশি ছিল। কোরআনের বর্ণনা অনুযায়ী 70টা উট লাগতো শুধু তার গুডাউনের চাবিগুলো বহন করতে, কথা কন না। সে একজন মহিলাকে ভাড়া করে নিয়েছিল হযরত নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, কথা কন না। মহিলাকে টাকা পয়সা দিয়ে, টাকায় তো বাঘের চোখ পাওয়া যায়, কথা কন। সেই মহিলাকে টাকা দিয়ে বলছে যে তুমি খোলা মজলিসে যখন মুসা নবী বক্তব্য দিবেন সেখানে দাঁড়িয়ে বলবে মুসার বক্তব্য শোনা যাবে না, উনি আমার সাথে জেনা করেছেন, ব্যভিচার করেছেন। টাকা পয়সা মহিলা হাতে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে মজলিসে এসে যখন বলবে তখন আল্লাহ তাআলা তার জবানকে সাহায্য করেন নাই। মহিলা বলছে ভাই
আমি একটি ঘটনা বলবো। কই কি? এই হযরত নবী মুসার মতো একজন মহাপবিত্র মানুষকে কলঙ্কিত করার জন্য কারুন আমাকে এই টাকা দিছে, দেখেন, যে আমি যেন বলি সে আমার সাথে জেনা করেছে। সম্মানিত শুধু আমার আল্লাহ বলছেন, আমার নবীর বিরুদ্ধে এত বড় অভিযোগ, তুমি এই কাজ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে বলেন, আজরাইল পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাও, কথা বোঝেন নাই, এবং জীবন্ত মাটিতে পুঁতে ফেলো কারুনকে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, খাসাফ শব্দের অর্থ জীবন্ত পুঁতে ফেলা। আল্লাহু আকবার। জীবন্ত পুঁতে ফেলার ক্ষমতা কার? আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়ামিনহুম মান আগরাকনা, এর মধ্যে কোন কোন দুষ্ট দুরাচার স্বৈরাচার এমন, আমি তাকে পানিতে চুবাইয়া মিশরের পিরামিডে আমি তাকে শক্তি বানায় রাখছি। ক্ষমতাকার। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কখনো বাড়াবাড়ি করার কোনো বান্দারই সুযোগ নাই। অতএব সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দোয়া আল্লাহ তাআলা সেটা কম্প্রোমাইজ করেন নাই। তার মধ্যে একটি হলো, নবীজি চেয়েছিলেন যে আমি শহীদ হব, আমাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হোক। আল্লাহ বলছেন শহীদ হলে তো আপনাকে নিহত হতে হবে, কি বলেন ঠিক না? অস্ত্র দিয়ে কেউ আপনাকে মেরে ফেলবে, তা আমি আপনার পাহারাদার, আর ওই সময় যদি কেউ আপনাকে মেরে ফেলে তাহলে আমি আল্লাহ, আমার শক্তি কলঙ্কিত হয়ে যাবে। অতএব এটা কখনো হবে না। আর একটা হলো যে আমার উম্মত যেন ঝগড়াঝাটি না করে। আল্লাহ বলছেন এটা থাক, এটা থাক, এটা মাপ চাওয়ার দরকার নাই, চলতেই থাক না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন খালি চলতেই আছে, চলতেই আছে। এই চলাটা আর বন্ধ হয় না, এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমি বলতেছি কথাগুলো কেন? আপনাদের সমীপে, আপনাদের বখিদমতে, আপনাদের সম্মানে এই কথাগুলো বলার পেছনে কারণ হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতগুলো বিষয় সুনির্ধারিত করে রেখেছেন, যে বিষয়গুলোর মধ্যে তিনি কখনো পরিবর্তন আনবেন না। তার মধ্যে কিছু জিনিস এমন দিচ্ছে যেগুলো নিজেরা আমরা পরিবর্তন করি। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আমি রিজিক দিয়েছি আকাশে ঝুলন্ত অবস্থায়, আর ওইখান থেকে নিতে যাইয়া তুমি হালাল পন্থা বাদ দিয়ে তুমি হারাম পন্থায় রিজিক নিয়ে আসো। এই জন্য সারা জীবন ওই হারামটা তোমার রিজিকের সাথে মিশে থাকার কারণে আর হালালটা থাকে। এই জন্য ইবাদতে শান্তি পাও না, ইমামের কেরাত শুনে তোমার ভালো লাগে না, এই জন্য মাথার মধ্যে ভালো চিন্তা আসে না। ওই যে হারামটা মিশাই ফেলছে, হারামের একটা রিয়াকশন আছে না? বিষ খাইলে মরে না মানুষ? জোরে বলেন না, বিষ খাইলে মানুষ মরে কি না? বিষ কি হালাল? আবার বলেন, বিষ কি হালাল? বিষ কখন? বিষ যদি খেয়ে ফেলে তাহলে ওই পেট ওয়াশ করা ছাড়া, কথা বোঝেন নাই, তার কোনো বাঁচনের কোনো বাঁচার কোনো ব্যাপার নাই। অতএব হারাম খেলে হারাম থেকে আপনার ওয়াশ করে বের হয়ে আসতে হবে। তওবা, ওয়াশ হচ্ছে তওবা। আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল, সেই তওবাটা কখন আমি করব? এই তওবাটা করার জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সময় তিনি আমাদের দিয়েছেন। তিনি নিজেও বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। আল্লাহ বলছেন তওবা হলো, পৃথিবীর মধ্যে আমার নবীর উম্মত যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার এই উম্মতটা গুনাহ করেছে, আর সেই উম্মতটা যদি গুনাহ করে, এইমাত্র গুনাহ করছে, নিজের বউর কাছেও কয় নাই, কতক্ষণ না নিজের স্ত্রীর কাছে, আমি তো অনেক সময় গায়ে আমি এই কাম করছি, এই কাম করছি, স্ত্রী বলে এত টাকা পাইলা কই? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ না। আবার বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাদা আল্লাযী জামাআ মা'না ওয়া আদ্দাদা। ঘুষের টাকা নিয়ে যারা ঘুষখোর, এ রাত্রে ঘুমাইতে পারে না, ওরা ঘুমের ট্যাবলেট খায়। বলবেন যে হুজুর এটা অবাক তথ্য, আপনি কেমনে জানলেন? আমি মহাসত্য বলছি, কোনো মিথ্যা বলছি না। ঘুষখোররা কোনোদিন ঘুমাইতে পারে না। যদি ঘুমাবার কথা আসে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে যারা এই ধরনের অবৈধ টাকা নিয়ে তোষকের তলে লুকায় রাখে, কতক্ষণ না, এরা যখন রাত্রে ঘুমাইতে যায় তখন হঠাৎ করে ল্যাপ করে দেয়, কই কিরে কত টাকা পাইলাম একটু গুণিত। তারপর তোষকের উল্টাই আবার টাকা গোনা শুরু করে, গোনার পরে আবার তোষকের মধ্যে থর পরে আবার বাথরুম করিডোরে যখন এসে আবার ঘুমায়, কিছুক্ষণ নাক টাইনে হঠাৎ করে জায়গায় উঠে, কিরে কত টাকা দেখি,
আগের টাকার সাথে মিলায় যে গত দিন তার আগের দিনের সাথে আজকের দিনের কম বেশি কতটুকু হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এটাকে সে কি কাউন্ট করে, শুধু কাউন্ট করে, ওর মাথার মধ্যে শুধু কাউন্ট বুঝে, খালি গণনা, খালি গণতেই চায়। হারাম টাকা শুধুমাত্র কি, তো হারাম টাকা গুনতে গুনতে চিন্তায় যদি ভোর হয়ে যায়, তাহলে ঘুমের ট্যাবলেট ছাড়া ওর বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। যা হোক সম্মানিত সুধী, আমরা গুনাহ করবো, এটা স্বাভাবিক। আমি একখানা হাদিস বলি আপনাদের, কিন্তু এটা চালাবেন না, এই হাদিসটাকে ব্যবহার করবেন না। এটা খালি শুনবেন, অনেক জিনিস আছে খালি শুনবেন কিন্তু ব্যবহার করবেন না। কতক্ষণ না এটা শুনবেন, কি করবেন না, ব্যবহার করবেন না। আমার দেশে একবার আমার এলাকায় একটা চোর ধরা পড়ছে। তো চোর ধরা পড়ছে, তো চোরকে সবাই মারতেছে, আমার কাছে নিয়ে আসলো, কয় হুজুর এই যে ছাগল চুরি করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুই ছাগল চুরি করলা, পৃথিবীর মধ্যে এই একটা প্রাণী যেটাকে অনেক বিজ্ঞানী, অনেক জ্ঞানী মানুষ একে ট্রাফিক আইন শিখাইতে চাইছে। ট্রাফিক আইন বুঝেন, যে অন্যের ঘাস দেখলে খবরদার মুখ দিস না, ছাগলই কিনা খায় আর পাগলই কিনা বলে। এই জন্য এই বদনাম থেকে ছাগলটাকে বাঁচাবার জন্য আখফাস নামে একজন ব্যাকরণবিদ, যে সব মানুষকে আমি ব্যাকরণ শিখাইলাম, এই ছাগলটাকে একটু ব্যাকরণ শিখাই। সকাল থেকে ওর কান ধরে ওর ব্যাকরণ শিখাইতেছে যে খবরদার তরতাজা ঘাস, সরকারি ঘাস, এগুলোতে গেলে কিন্তু খোয়ারে নিয়ে যাবে, তুমি কিন্তু ওই ঘাসে মুখ দিও না। কিসের কি? কান সাইডে জিজ্ঞেস করছে বুঝছো? তো একটাও বুঝি নেই। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, কথা বুঝতে পারছেন? তো এই যে ছাগল, একটা ছাগল চোর চুরি করে নিয়ে আসছে। আমি বললাম যে ছাগল চুরি করার আগে ছাগলকে গায়ে ধরলেই তো ভ্যাঁ করে উঠবে, তো ভ্যাঁ করে উঠলে তো মালিক টের পাবে, তুমি আল্লাহ কেমনে? তখন সে আমার কানে কানে বলছে যে হুজুর এইভাবে আনি, এটা বলা যাবে না, এটা বললে তাহলে অবস্থা খারাপ। কিছু জিনিস আছে শোনা যাবে কিন্তু কি, আবার বলেন না, কিছু জিনিস আছে যেটা কি শোনা যাবে, যেটা আপনি শুনবেন কিন্তু সেটা কখনো কি, আপনি কখনো সেটা বলবেন না, কখনো সেটা আমলে আনবেন না। হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলাম তুজনিবু লামা খালাকাকুমুল্লাহ, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতেন না। দেখেন হাদিসটা কত বড় কঠিন, তার মানে গুনাহ করতে হবে কিন্তু গুনাহ করা যাবে না। খালি কইয়ে থুইলাম কিন্তু এটা ব্যবহার করা যাবে। রাজি আছেন তো? একটা হাত উঁচু করেন, রাজি আছেন তো? আল্লাহু আকবার। জি জি জি, সম্মানিত শুধু বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসে লাউলাম তুজনেবু লামা খালাকাকুমুল্লাহ, যদি গুনাহ না করো, গুনাহ না করতে তোমরা, লাউলাম তুজনেবু, গুনাহ যদি না করতে, লামা খালাকাকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করতেন না, তাহলে ফিরিস্তা দিয়েই চালাইতেন সব, তাহলে এই পৃথিবীর সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। তুমি গুনাহ করার কারণে আল্লাহ বলছেন আমার কয়েকটা জিনিস জিন্দা আছে, তওবা করো। গুনাহ করার পরে অনুশোচনা আসে, তুমি যখন তওবা করো তখন আমি আল্লাহ জোশে চলে আসি, তখন তোমাকে ক্ষমা করা আমার জন্য তখন এমন একটা ব্যাপার হয়ে আসে যে তুমি আমাকে ছাড়া আর কারো কাছে যাচ্ছ না। গুনাহ করেছো তুমি আর তওবা করতেছো কি আমার কাছে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি কোনো ব্যক্তি করে, গুনাহ করে ফেলেছে, এখন যদি তওবা করে তাহলে কি হবে? আসেন পবিত্র কোরআন মজিদে একটা চমৎকার সলিউশন আছে। গুনাহ করার পরে আপনি গুনাহ না করলে তো তওবা করবেন না, আর তওবা যদি না করেন আপনার বানাইয়া লাভ কি? তাহলে ফেরেশতাই যথেষ্ট। তারা তো বলছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, কি করেন ঠিক কিনা? আপনি যাকে পাঠাচ্ছেন এ তো এমন একটা জাতি, যে জাতি গুনাহ করবে, যে জাতি রক্তপাত করবে, খুন খারাপি করবে, আপনি এদেরকে পাঠাচ্ছেন। আমরা তো আপনার প্রশংসাকারী, আপনার পবিত্রতা বর্ণনাকারী, ঘোষণাকারী, কি বলেন ঠিক কিনা? অতএব লাউলাম তুজনিবু লামা খালাকাকুমুল্লাহ, বান্দা যখন গুনাহ করে আর সেই বান্দা যখন তওবা করে, এখন আসেন আল্লাহ এই বান্দার তওবাটাকে কেমনে কবুল করে নিচ্ছেন। আসেন আল্লাহর বিশাল এমন একটা বড় ধরনের ঘোষণা, যেই ঘোষণাটা পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি, কোনো জাতিসংঘের মহাসচিব থেকে কেউ পৃথিবীতে কাউকে দিতে পারে নাই। দিয়েছেন কে? আল্লাহ। আর সেটা শুধু একটা সরকারের যুগে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য। সেটা কি? আসুন সেই ঘোষণাটা একবার শুনে নেই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি গুনাহ করে যদি তওবা করো, তাহলে গুনাহ করছো তুমি, গুনাহ করতে একটা সময় লাগছে কিনা? আর কথা না বললে হবে না। গুনাহ করতে গিয়ে আপনার সময় ব্যয় হয়েছে কিনা? আরে চুরি করতে গেলেও তো তার সময়, ওই যে শিখ খুঁড়তে হয়েছে, কথা বোঝেন নাই, ভিতরে ঢুকতে হয়েছে, অনেক কিছু করে টোরে তারপরে না ভিতরে ঢুকতে হয়েছে, রট টট কেটে কেটে, তাহলে সময় লাগছে কিনা? আল্লাহ তাআলা কি চমৎকার ভাষায় আমার নবীর দিকে তাকাই আমাদেরকে তিনি ক্ষমা করছেন। তিনি আমাদেরকে বলে দিচ্ছেন ইল্লা মান তাবা, তুমি গুনাহ করে যদি তওবা করে ফেলো, ওয়া আমানা, আর যদি ঈমানের মধ্যে চলে আসো যে আল্লাহ আর আমি ওই গুনার কাজটা করব, ওয়া আমিলা আমালান সলিহা, আর যদি ভালো কাজ তোমার থেকে এখন থেকে শুরু হয়, আল্লাহ বলছেন যে সময়টা তোমার ব্যয় হয়েছে গুনাতে, ওই সময়টা আমি সওয়াব হিসেবে আমি গণ্য করে তোমার আমলনামায় ওই গুনার সওয়াবটাকে পরিবর্তন করে এটা নেক আমলের সওয়াব করে দিয়ে দেব। আজ করে বলে সুবহানাল্লাহ। এই ঘোষণা আমাদের জন্য বিশাল আশ্বাস তৈরি করেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে আল্লাহর এই মহাবাণী। কি বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যদি তওবা করো আর যদি নেক ঈমান আনো আর যদি নেক আমল করো, এই তিনটা যদি তুমি করতে পারো, তাহলে জীবনের কোনো গুনাই থাকবে না, সব সবে পরিবর্তন হয়ে যাবে। কালো আর কালো থাকবে না, সব কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কালো জিনিস গুনাহগুলোকে, অন্ধকারটাকে আল্লাহ আলো করে দেবেন শুধু একটি মাত্র কারণ, সেটা কি? তওবা। আজকের যে সাবজেক্ট লাইলাতুল বারাত, এটার দেশি বিদেশি অনেক নাম। বাংলাদেশের নাম হলো শবে বরাত, সৌদি আরবের দুই জায়গায় দুই রকম নাম আছে, মানে তাদের ভিতরে একটা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান অথবা নিসফে শাবান, পাকিস্তানে এটিকে বলে নিসফে শাবান, আবার ইয়েতে আপনার পারস্য দেশে ইরানে ওখানে বলে নিম শাবান। নিম মানে অর্ধেক, নিম মোল্লা খতরায় যান, খতরায় ইমান, আর নিম হেকিম খতরায় যান। নিম মানে অর্ধেক। এটার নাম হচ্ছে, আজকের যে বিষয়টার উপরে শবে বরাত, এটার নাম হচ্ছে লাইলাতুল বারাত, এটার নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটার নাম হচ্ছে লাইলাতুল শেখ, এটার নাম হচ্ছে লাইলাতুর রহমা, এটার নাম হচ্ছে লাইলাতুত তওবা। এই শবে বরাতটাই হচ্ছে কি? লাইলাতুত তওবা। এটা হচ্ছে লাইলাতুস সাআদা, লাইলাতুস সাআদা, এটা লাইলাতুল কদর বা লাইলাতুত তাকদীর। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এই শবে বরাতকে নিয়ে ঝগড়া করছি কেন? এই ঝগড়াটা কে লাগাইলো? লোকটা চেনা দরকার কি না? কি আপনারা চিনবেন তারে? কে ঝগড়া লাগাইলো? এই ঝগড়ার লোকটাকে আমাদের চেনা দরকার। কিছু কিছু লোক এমন আছে যারা পেজ লাগায়, বাড়ির পাশে প্রতিবেশী, কথা বল না, এই জন্য প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ওই প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে, কথা বল না। সে আপনার মেয়ের বদনাম করবে, বিয়ে হতে দিবে না, ছেলেগুলোর বদনাম করবে। আপনি ভালো কিছু করলে বলবে যে কি আনছে না, চুরি করা টাকা দিয়া, অথচ আপনি কত হাড় ভাঙ্গানো, কত কষ্ট করে আপনি সে টাকা জোগাড় করে আপনি বাড়ি করছেন, ওর চোখে এটা হয় না। কথা খেয়াল করেছেন? সম্মানিত শুধু মানুষের জীবনের এই বিষয়গুলো, ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো সহপাঠী, ভালো সহকর্মী, কথা কন না, ভালো সঙ্গী যদি জীবনে না হয়, তাহলে জীবনের জন্য সবচেয়ে বড় কঠিন একটা ব্যাপার। বলবেন যে হুজুর কঠিন ব্যাপার কেমনে? কোরআনে আছে কিনা? আছে। আসেন আমি আপনাকে আয়াত শোনাই। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সুবহানাল্লাহ। বাবা কোরআন পড়বেন, ওয়াজ শুনবেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো দুঃখী মানুষ, যে মানুষটা শক পেয়েছে, যে মানুষটা কোনো কারণে তার কলিজায় আঘাত পেয়েছে, এই আঘাতটাকে সামলাতে না পেরে তখন সে আঙ্গুল মুখের মধ্যে নিয়ে কাটা শুরু করে, চিন্তায় বিমর্ষ হয়ে যায়। চিন্তায় কি হয়? বিমর্ষ হয়ে যায়, এবং সে কি কাটে? আঙ্গুল কাটে। হায়, এই লোকটাকে যদি বন্ধু না বানাইতাম, এটাকে যদি আমি প্রতিবেশী হয়ে আমার বাড়ির পাশে যদি জায়গা কিনে না দিতাম, এটার ছেলেটাকে বিদেশে ভর্তির ব্যাপারে যদি না বলতাম, কতক্ষণ না তখন পিছালা কথা সব মনে আসে। কতক্ষণ না পেছনের সব কথা কি যে আমি তার এত কিছু করলাম আর সে আমার এই ডুবাইল, জ্যান্ত কবর দিল আমাকে, আমার ইজ্জত শেষ। মানুষ যেমন এরকম শখ খাইয়া কষ্টের মধ্যে পড়ে যেমন নিজের আঙ্গুল কাটে, কিয়ামতের ময়দানে একদল মানুষ কিয়ামতের ময়দানে আঙ্গুল কাটা শুরু করবে। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, আঙ্গুল কাটতে কাটতে বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে এসেছিলেন, তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, কিন্তু তাকে যদি বন্ধু বানাইতাম কতটাই ভালো হইতো। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি নবীকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আমাদের জীবনে ভালো হতো কিনা? ভাই বলেন না, আমার নবীর সাথে বন্ধুত্ব করা খারাপ না ভালো? আবার বলেন ভালো কিনা? ও কেমনে ভালো, কি হবে? আল্লাহ উত্তর দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে মহব্বত করে লাভ হবে না, সিঙ্গেল নো, তোমাকে জয়েন্ট ভেঞ্চারে চলে আসতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে 37টি আয়াত আছে। কত? 37টি আয়াত, যেখানে আল্লাহ তিনি বলছেন যে আমার আনুগত্য করলে সাথে সাথে আমার নবীর আনুগত্য করতে হবে, আমার নবীর আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যাবে। মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, অথবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একাকি কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই যে তোমরা আমার ইত্তেবা করো, আমার ইতাআত করো, একাকি বলেন, সাথে নবীকে নিয়েছেন। সেই নবীকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ তাকে কি ভালোবাসে? জোরে বলেন, নবীকে ভালোবাসলে কে ভালোবাসবেন? আল্লাহ। আর আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আর কোনো বিপদ আছে? আল্লাহ ভালোবাসলে, যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে খাবারের অভাব নাই, দোকানের কাস্টমার আল্লাহ পাঠাই দিবেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কি করে? ভয় করে। কতক্ষণ না আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলে আল্লাহ তোমাকে এমন রিজিক দিয়ে দিবেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি হিসাব করে গুণে শেষ করতে পারবে না, এত রিজিক তিনি তোমাকে দিয়ে দিয়েছেন। কিন্তু মাধ্যমটা হতে হবে কায়? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া, আমার নবীকে বাদ দিয়ে কোনোদিন আল্লাহর পথে যাওয়ার সুযোগ নাই। অথচ দুর্ভাগ্য ব্যাপার, আমাদের দেশের মধ্যে এখন ঢুকে পড়েছে একদল আহলে কোরআন, আরেক দল আহলে হাদিস। একদল হয়েছে যে কোরআন ছাড়া ওরা হাদিস মানে না, আরেক দল বলছে যে হাদিস ছাড়া আর কিছু এটা মানি না, হাদিস লাগবে। তো সব যদি হাদিস লাগে, যে হাদিসের উপরে যদি আমল করতে হয়, তাহলে আসো, ইমাম বুখারী ছাড়া তোমরা কিছু বুঝো না। তো ইমাম বুখারী তিনি হাদিস বর্ণনা করছেন, আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসা আলা নাসিয়া। নবীজি একটা আবর্জনার জায়গায় গেলেন, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। কতক্ষণ না নবীজি উজু করলেন, এরপর তিনি মাথা মস্ত করলেন, উজুর কাজ সম্পাদন করেছেন তিনি। কতক্ষণ না, এখন এটা তো হাদিস,
তো তোমরা এটা আমল করো না কেন? নবীজি দাঁড়ায় প্রসব করছেন, তোমরা শুরু করো। যদি এটা পুরুষের ক্ষেত্রে হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে বিধান কি হবে বলো? উত্তর নাই। আমি যদি প্রশ্ন করি, নবীজি বলছেন ইজা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উলাহুন্না বিত্তুরাব। যদি তোমাদের কারো খাবার থালে কুকুর যদি মুখ রাখে তাহলে সেটাকে 7 বার ধুয়ে ফেলো, 7ম বার মাটি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নাও। বুঝেন নাই? এটা হলো কি হাদিস। তো এই হাদিসটা যখন আছে, এটা হাদিস এই অনুযায়ী আমল সবাই করে। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করবো, তোমরা হাদিস দিয়ে উত্তর দাও। যদি কুত্তার পেশাব করে খাবার থালে তাহলে পরিষ্কার করবা কেমনে? 7 বার দিলে হবে না 14 বার দিতে হবে? কও, হাদিস দেখাও। পারবে না। কথা বল না, কি কোনোভাবেই পারবে না, এটা দেখাবার কোনো সুযোগ নাই। কাজে কোরআন এবং হাদিসকে মিলিয়ে ফিকহ, আমাদের ইসলামের আইনকে শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। ইসলামী শরিয়া, ইসলামী শরিয়ার বাইরে যাবার কোনো সুযোগ নাই। ইসলামী শরিয়ার ভিতরে আপনাকে আসতেই হবে। শুধু কোরআন দিয়ে চলবে না, শুধু হাদিস দিয়ে নয়, কোরআন এবং হাদিস দুইটাকে কি সমন্বয় করে আপনাকে আগাতে হবে। কথা বুঝতে পারছেন? যা হোক, আমি অন্য কোনো দিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন এক মহান রসুল তিনি আমাদেরকে দান করলেন, যে রসুল আমাদের জন্য কখন কিভাবে কোন জিনিস দরকার সবগুলো তিনি বলে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। অতএব নবী শিক্ষক হিসাবে তার উম্মতকে যে যত তালিম দেওয়া দরকার সমস্ত শিক্ষা তিনি দিয়ে গেছেন। এই জন্য তার উম্মত কিয়ামত পর্যন্ত বলবে না যে আল্লাহ আরেকজন নবী পাঠান। কথা বল, আমাদের আরেকজন নবীর প্রয়োজন। আপনি যা চাবেন সব নবীর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। আপনি আল্লাহর কাছে, আমি কোনোদিন বলবো না যে আল্লাহ এই আসমানি কিতাবে কিছু জিনিস নাই। যেমন বর্তমান আমেরিকা ইউরোপের লোক বলা শুরু করেছে যে প্রতিবন্ধীর কথা নাই কোরআনে। যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে বাক প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী, এগুলোর কথা কোরআনে নাই। আমি তাদেরকে উত্তর দিয়েছি, সেই উত্তর আমেরিকা। কথা বুঝেন নাই? আমি সেই বোস্টন, আমি সেই পেনসিলভেনিয়া, আমি সেই ওই সমস্ত নিউ জার্সি, ওই সমস্ত এলাকায় ওদের সাথে চ্যালেঞ্জ করে বলেছি যে শোনো, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সব কিছু কি আছে? জোরে বলেন, পবিত্র কোরআন মজিদে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। যে জিনিসটা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন তার উত্তর কোথায় আছে? ওরা আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর, নবীজি কি গরুর গোশত খাইছে? এটা বিরাট প্রশ্ন। নবীজি গরুর গোশত খাইছেন কিনা, এই প্রশ্নের উত্তর আমি দিব কিভাবে? আমি বললাম যে আসো, আমি তোমাদেরকে হাদিস থেকে উত্তর দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে 2500 বছর আগে মুসা নবীর যুগে আল্লাহ তাআলা গরু জবাই করতে কইছে। সূরা বাকারা নাযিল হয়েছে কোরআনে। তো নবী গরু চিনেন না? গাভী কি নবী দেখেন নাই? গাভী কি তিনি চিনতেন না? কথা কন না? তো গাভী না চিনলে সূরা বাকারা তিনি পড়ছেন কেমনে? কথা কন না? তাই বললাম তাহলে আসো নবীজির হাদিস তোমাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বে আলবানিল বাকার ওয়া সামানিহা, আলাইকুম বে আলবানিল বাকার ওয়া সামানিহা ফা ইন্না ফিল লাবানি শিফাআন ওয়া ইন্না ফিস সামানি দাওয়াআন ওয়া ইন্না ফিল লাহমি দাউন। নবীজি বলছেন যে তোমরা গাভীর দুধ খাবে, আমার উম্মত দুধকে কখনো ছাড়বে না। কতক্ষণ না? বাইতুল মুকাদ্দাসে নবীর সামনে অনেক খাবার দেওয়া হয়েছে, তার মধ্যে নবী পছন্দ করছেন কোনটা? দুধ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলাইকুম বি আলবানিল বাকার, গাভীর দুধ খাবে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, হুজুর গাভীর দুধের উপরে এত জোর দিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজারা। নবীজি উত্তর দিলেন, ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজারা। তার মানে গাভী যখন ঘাস খায় তখন সেই ঘাসটা এক ধরনের ঘাস খায় না, গাছের পাতা খায়। কতক্ষণ না? নিজে ন্যাচারাল ঘাস যেগুলো সেগুলো খায়। মানুষের ধান খায়, ওই ধানের গাছ যেটা কেটে নাড়া খায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজারা,
ভ্যারাইটিস রকমের সে খাবার খায়। তো খাবার খাইলেই কি হয়, যে খাবার খাইলে সেখানে তার থেকে মিন ফারসিন মিন বাইনে ফারসিন ওয়া দামিন লাবানান খারিসা, আল্লাহ তাআলা তার পেটের মধ্যে ওই ঘাসগুলো আর তার রক্ত দুইটার মাঝখানে দিয়ে রিফাইনারি করে তিনি দুধ তৈরি করেন, লাবানান খালিসা সায়িগাল লিশারিবিন, যেটা খাইতে খাইতে মন চায় যে আরো খাই, কতক্ষণ মন চায় আরো কি খাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম, আলাইকুম কখন বলে জানেন, যে যখন এটার ব্যতিক্রম করবে না, যেমন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আলাইকুম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যদি এটা না হয়ে নাবুদু ইয়াকা ওয়া নাবুদু ও নাস্তাইন ইয়াকা হইতো, কিন্তু আল্লাহ তাআলা ইয়াকা আগে আনছেন গুরুত্ব দেওয়ার জন্য। তিনি বলছেন অবশ্যই তোমরা গাভীর দুধ পান করবে। কেন? গাভীর দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে। সুবহানাল্লাহ, খুব আস্তে কইলেন, না 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 আরো জোরে কইতে হবে। ওয়া আলাইকুম বিআলবানিল বাকার, এই যে যারা আছেন কাল থেকে খাওয়া শুরু করবেন, দুধের দাম বাড়াই দিলাম তা কিন্তু না বদনাম করতে পারবেন না। নবীজির হাদিস আলাইকুম বিআলবানিল বাকার, গাভীর দুধ পান করবে, ওয়া সামানেহা, আর গাভীর গোশতের সাথে যে চর্বিটা থাকে জড়িত ওইটা খাবে। নবীজি বলছেন ফাইন্না ফিল লাবানি শিফাআন, তার দুধের মধ্যে তোমাদের শিফা আছে, মুক্তি, আর ওয়াফি সামানেহা দাওয়াউন, আর তার গোশতের সাথে যে চর্বিটা লাগানো আছে এটাতে তোমার ঔষধ, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাকারী, কথা বুঝতে পারছেন। আর ওয়াফি লাহমেহা দাউন, আর তার গোশতের মধ্যে তোমার রোগ আছে, গোশতের মধ্যে রোগ, আর গোশতের সাথে যে চর্বি এটার সাথে ঔষধ, আর দুধটার মধ্যে কি আছে, শেফা আছে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে দেখুন ইসলাম কোন জিনিসটা বলেন, যে কোন জিনিসটা বলে নেই, যেটি আপনি বলবেন সেটা খালি সবে বরাত নিয়ে ঝগড়া করতেছে, এটা নাই, মসজিদ বন্ধ করে দেয়, এই করে সে করে। এটা তো লাইলাতুত তওবা, এটা তওবা করার একটা বিশেষ রাত। এটা আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আম্মাজান আয়েশাকে তিনি বলছেন, তিরমিজি, আপনি দেখেন আমি ছোট কোথায় বলে আমাকে মাফ করবেন আপনারা, বললে আবার কেউ বলে যে আমি ফকর করি না, ফকর করি না, বেটা পড়ছি তো কইছি, তাতে কি হয়েছে, কথা বলো, পড়ছি তো কইছি, তো কইলে তো কি হয়েছে, কিছু হয়েছে। আমি পিএইচডি করেছি, এমফিল করেছি ইমাম বুখারীর, পুরা বুখারীর জীবনের গবেষণার উপর, আর 86টার 6খানা হাদিস, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই হাদিসের 6খানা কিতাবের লেখক যারা, তাদের হাদিসগুলোকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে তাদের গবেষণাগুলোর উপরে আমি গবেষণা করেছি, এর উপরে আমার পিএইচডি ডিগ্রি হয়েছে। তাহলে সেই পিএইচডি ডিগ্রির মধ্যে ইমাম বুখারী শরীফের ছোট নাম হলো সহিহুল বুখারী, কথা বল না, এটা সহিহ ছোট নাম একটা, হ্যাঁ। আর ইমাম তিরমিজি শরীফটা হচ্ছে জামে তিরমিজি, কথা বল না, জামেও তিরমিজি যেটাই আপনি বলেন, তিরমিজি ইনি আর ইমাম বুখারী দুইজনে, একজন আরেকজনের ওস্তাদ, একজন আরেকজনের শাগির্দ, দুইজনেই শিক্ষক, দুইজনে কি ছাত্র, বলেন না সোজা বাংলা, দুইজনে ছাত্র, দুইজনে কি শিক্ষক। তার মধ্যে ইমাম বুখারীর হাদিস মুখস্থ ছিল 6 লক্ষ, আর ইমাম তিরমিজির হাদিস মুখস্থ ছিল 4.5 লক্ষ। কম নাকি? ইমাম তিরমিজি তার শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, শেষে 10 বছর তিনি অন্ধ ছিলেন। এই অন্ধ অবস্থায় তিনি পবিত্র হজে যাচ্ছেন তারমিজ থেকে। কোত্থেকে? তারমিজ হচ্ছে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান। এই হাদিসের যত লেখক সব অনারবি, কেউ আরাবিয়ান না, আরবে কেউ জন্ম নেয়নি, সব জন্ম নিয়েছেন আরবের কি বাইরে। খেয়াল করছেন কথাটা? ইমাম বুখারী তার জন্মস্থান হলো কোথায়? ওই যে তাশকন্ত, বোখারা, উজবেকিস্তান। ইমাম তিরমিজি উনি হচ্ছেন ওই যে তারমিজ, তাজিকিস্তানে উনি জন্ম নিয়েছেন। ইমাম তিরমিজি যখন হজের সফরে যাচ্ছেন গাড়িতে বসা, তো আগের গাড়ি তো এত চমৎকার ছিল না, উপরে খোলা, তো উনি প্রায় 150 কিলোমিটার অতিক্রম করার পরে তিনি
ড্রাইভারকে বললেন, চালককে বললেন যে চালক, তুমি সবাইকে বলো মাথা যেন নিচু করো। চালক বলছে কেন? এখানে একটা গাছ আছে, গাছের ডাল নিচে, অতএব যদি কেউ মাথা সোজা করে যায় তাহলে কিন্তু মাথা ফেটে যাবে। চালক বলছে যে এখানে তো কোনো গাছ নাই, কিছু নেই। উনি বলছেন গাড়ি থামাও, গাড়ি থামাও, যদি আমার এ কথা মিথ্যা হয়, কথা বুঝে গেছে, তাহলে আমি তোমার সাথে যাবো না হজে, আমি ফিরে যাব। আমার সব কথা মিথ্যা হয়ে যাবে, আমার কাছে কেউ হাদিস নিবে না। তুমি গাড়ি থামাও, আশপাশের লোককে জিজ্ঞাসা করো যে এখানে একটা গাছ ছিল কিনা। পাশের লোকদের জিজ্ঞেস করছে, হ্যাঁ এটা 10 বছর আগে, এর আগে দীর্ঘদিন এখানে গাছ ছিল, গাছের ডালটা নিচে থাকার কারণে যারাই এটা অতিক্রম করতেন তারা মাথা নিচু করে যাইতেন। অন্ধ, 10 বছর অন্ধ অবস্থায় জীবন কাটাবার পরে হজে যাইতে গিয়ে 150 কিলোমিটার পরে আন্দাজ কত চমৎকার। আপনি কি বুঝতে পারেন? আমার কথাটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি যেটা, যে এমন একজন ব্যক্তি, তিনি তিরমিজি শরীফ লিখেছেন। এই তিরমিজি শরীফের লেখক মানুষটা, তার হাদিসখানা সিয়াসেত্তা, সিয়াহা মানে সহি, বিশুদ্ধ, সেত্তা মানে 6, তার বিশুদ্ধ 6টি গ্রন্থ যারা লিখে পৃথিবীর মানুষের সেবা করলেন। আর সেই সিয়াসেত্তার ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর শাগরেদ ইমাম তিরমিজি, তার তিরমিজি শরীফের 156 পৃষ্ঠার মধ্যে শবে বরাত শব্দটা আনে নাই, কিন্তু আনছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত। এই রাতের মধ্যে হযরতে আম্মা জান আয়েশা, তার ছিল এটা লাইলাতুল ফিরাশ। এটা ছিল কি? লাইলাতুল ফিরাশ। ফেরাশ বুঝেন? ফেরাশ মানে বিছানা, ফরশ, এই ফরশ থেকে ফেরাশ। তো ফরশ হচ্ছে বিছানা। আম্মা জান আয়েশার বিছানায় নবীজি থাকার কথা। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে লাইলাতুল ফিরাশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে রাত বন্টন করে দিতেন, কার কাছে কোন রাত থাকবেন। তা আম্মা জান আয়েশা স্ত্রীদের, নবীজির স্ত্রীগণ ছিলেন, আম্মাজান এমনই ছিলেন, এত নজর রাখতেন নবীজির উপরে, কারণ ওই সময়টা তো কোনো নিরাপত্তা ছিল না। কতক্ষণ না, কোনো নিরাপত্তা, নবীর উপরে কেউ যেন আক্রমণ করতে না পারে কেউ। এই জন্য আম্মাজান আয়েশা, নবীজি আসবেন অপেক্ষায় আছেন, সেজে গুজে তিনি আসেন, স্বামীকে তিনি বরণ করবেন, আজকের রাত তার ঘরে থাকার পালা। কিন্তু আম্মাজান আয়েশা চোখ ঘোলা হয়ে যাচ্ছে, নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পরে না পেয়ে তিনি সেখান থেকে অন্য অন্য স্ত্রীদের ঘরে যাওয়া শুরু করলেন। যে নবী কি তোমাদের ঘরে? নবী কি আপনার ঘরে? নবী কি আপনার ঘরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঘরে খোঁজ নিয়ে তিনি দেখলেন যে কোনো ঘরেই নাই। তখন তিনি আরো বেশি চিন্তায় পড়ে গেলেন যে আজকে আমার ঘরে তার থাকার কথা, যদি নবীর কিছু হয় তাহলে সকালে সবাই আমাকে ধরবে যে তুমি কিছু করছো। কথা কর না, তুমি কিছু কি করছো, যে কারণে আমি বেরিয়ে পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল আমার জানা ছিল, সে আমলগুলো অনুযায়ী আমি তাকে খোঁজা শুরু করলাম। আছে না আমাদের এই বরিশালের মধ্যেই আপনি দেখেন, কেউ কার বন্ধুকে খুঁজতে গিয়ে তাকে, কেউ হয়তো রূপাতলিতে বেশি থাকে, রূপাতলিতে কি বেশি থাকে ওখানে, অথবা আরেক জায়গায়, অথবা চকবাজারে, তখন কিন্তু খুঁজতে খুঁজতে এখানে চলে আসে যে এখানে গেলে আমি তাকে পাবো। তা আম্মা জান আয়েশা তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জায়গায় সবসময় বেশি বেশি পাওয়া যায়। একটা হলো মসজিদে, আরেকটা হলো কবরস্থানে। সুবহানাল্লাহ। একটা কোথায়? একটা মসজিদে পাওয়া যায়, আরেকটা কোথায়? খুব মনে রাখবেন কথাগুলো, ঝগড়া খামাখা সৃষ্টি করে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাই দিচ্ছে। ইমাম তিরমিজির মতো কি আপনি 4.5 লক্ষ হাদিসের একটা হাদিস আপনি দলিল সহ একের পর এক সনদ সহ আপনি বলতে পারবেন? ব্যাপাচাকা খেয়ে যাবেন, ব্যা কি হয়ে যাবেন, ব্যা, একটা শব্দ মুখে আসবে না। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী 4.5 লক্ষ হাদিসের হাফেজ, তার তিরমিজি শরীফের 156 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ইবাদত সম্পর্কে, যেটাকে আমরা নাম দিয়েছি কি শবে বরাত। কি নাম দিয়েছি? শবে বরাত। নামের পার্থক্য হতেই পারে, কতক্ষণ না। আমার বাড়ি রংপুর, আমার বাড়ি কি রংপুর, রংপুরের মানুষ রংপুর বলে না, বলে অংপুর। আমার ছেলে, আমার ওই এলাকায় যদি ছোট ছেলে হয় তাকে বলে বাউ,
এটা যখন মোমেনশাহীতে চলে আসে তখন হয়ে যায় পোনাই, এটা যখন সিলেটে চলে যায় তখন হয় পোয়া, কতক্ষণ না? ঠিক এমনি করে বরিশালে যখন আসে তখন হয়ে যায় সেরা, রাঙ্গাবালিতে গিয়ে হয়ে যায় গেদা, কতক্ষণ না? তাহলে এই যে সেরা, গেদা, স্যাংরা, স্যামরা, এই যে নাম, জিনিস তো একটাই। জিনিস কি? আপনি সবে বরাত কইলে আমি তো এটা নেসফে শাবান, এটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ, দিবাগত কি? আপনি কি বুঝতে পারছেন না পারেন নাই? খবরদার কেউ যেন হাইকোর্ট নাম দেখায় আপনাদের যেন বোকা না বানায়। একটা জিনিসের অনেক নাম হতে পারে, কি বলেন? একটা জিনিসের কি অনেক নাম, একটা জিনিসের এক এক নামে এক এক দেশে এক একভাবে পরিচিত। অতএব এটা নেসফে শাবান, এটা হচ্ছে নিম শাবান, এটা হচ্ছে শবে বরাত, এটা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, এটা হচ্ছে লাইলাতুর রাহমা, এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটা হচ্ছে লাইলাতুত তাওবা। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিসের অনেক নাম হতে পারে, কাজে শবে বরাত নাই তাই বলে যে কারো কাছে নাই তা নয়। হয়তো ব্যক্তি তোমার কাছে না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে কি আছে? আছে, এর অস্তিত্ব আছে। ভাষাগত কিছুটা ভাষার উপরে ভিত্তি করে একটা ইবাদত থেকে নিজকে বঞ্চিত করা, ভাষার উপরে ভিত্তি করে একটা ইবাদত থেকে কোনো জাতিকে বঞ্চিত করা, এর চেয়ে নোংরামি পৃথিবীর মধ্যে আর হতে পারে না। তার কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি উপরে চেম্বার নিব না, আমি আমার উম্মতের পাশে থাকবো, মাটিতে আমি থাকবো, আমার উম্মত যেন আমার কারণে বিপদে না পড়ে। আর আমি যা বলেছি আমাকে সালাম দিয়ে তার ইবাদতগুলো যেন প্রতি বৃহস্পতিবার সোমবার কে কতটুকু ইবাদত করেছে ফেরেশতারা আমাদের ডায়েরিগুলো নবীজির কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হায়াতি ফিকুম খায়রা ওয়া মামাতি ফিকুম খায়রা। নবীজি বলছেন, আমি যখন জিন্দা অবস্থায় মাটির উপরে ছিলাম তখন যেমন তোমাদের জন্য আমি কল্যাণের ছিলাম, আমি ইন্তেকালের পরেও তোমাদের জন্য আমি কি কল্যাণের। ইন্তেকালের পরেও প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমার উম্মতের সব আমল ভালো করেছে না মন্দ করেছে এটা আমার কাছে যখন ফেরেশতারা হাজির করে, আমি যখন ভালো দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি একজন মাত্র নবী, যেই নবীর কোনো উম্মত আমাকে আল্লাহ বানাই নাই। ঈসা নবীর উম্মত কিন্তু ঈসা নবীকে কি বানাইছে? আল্লাহ বানাইছে। কথা বলেন না? আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ কি বলছে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ। ওই ইহুদি খ্রিস্টানদের একটা কাফের দল, তারা বলে যে ঈসা নবী আল্লাহ। আল্লাহ বলতে গেলে আর কেউ নাই, আর কেউ তো ঈসাকে আল্লাহর পুত্র বানাইছে, ঈসার মাকে আল্লাহর স্ত্রী বানাই দিয়েছে। তিত্ববাদী তারা আল্লাহকে হযরত মরিয়মের স্বামী বানাই ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মধ্যে এই ধরনের বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, এমন কিছু কতগুলো কথা হয়েছে যে কথার কারণে আজকে আমরা বিপদগ্রস্ত। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র স্পেশালি এক্সেপশন, অর্থাৎ আমার নবী আমাদের সম্পর্কে বলেন যে আমার উম্মতের প্রতি আমার বিশাল আস্থা, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত আমাকে আল্লাহ বানাবে না। আমরা কি কখনো শুনেছি যে পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে কেউ নবীকে আল্লাহ বানাই ফেলছে? আল্লাহ কখনো বানায় না। অতএব আমি তাদের নবী, আমি যদি ইন্তেকালও করি, হায়াতি ফিকুম খায়রা ওয়া মামাতি ফিকুম খায়রা, আমার জীবন পৃথিবীতে যে অবস্থায় তাদের জন্য কল্যাণ, ইন্তেকালের পরেও কিন্তু আমি আমার কাছে তাদের আমলনামা পেশ করা হয়। যদি দেখি খারাপ, চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, গুম করছে, খুন করছে, রাহাজানি করছে, কতক্ষণ না ধোকা দিছে, প্রতারণা করছে, এটা দেখলে তখন আমি আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ গজব দিয়েন না, আপনি তো পায়ে ডান্ডা বেরি লাগাইয়াও কাউকে জীবন্ত কবর দিছেন, এ তো আমার উম্মত। কতক্ষণ সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনি শুনে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত শুধু যে জিনিসটা বলতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় শুধু নেক আমল করতে বলছে। কথা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনি জানেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইন্নাহু উম্মুল কিতাব। আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি, ইয়ামহুল্লাহু মা ইয়াশা। আল্লাহ বলেন তকদিরের মধ্যে যে জিনিসটা আছে
আমি যদি ইচ্ছা করি আমি এখান থেকে সরাই দিতে পারি। তোমার যত খারাপ আছে, তোমার যত খারাপ রেকর্ড আছে সবগুলোকে মুছে ফেলে আমি সেখানে নতুন রেকর্ড তৈরি করে দিয়ে দেব। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, যদি আল্লাহ চান, ওয়া ইউসবিত, অথবা তোমার জীবনের নেক আমলগুলোকে আমি জায়গা মতো প্রতিষ্ঠিত করতে পারি। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আমার কাছে লোহে মাহফুজ আছে। উম্মুল কিতাব মানে লোহে মাহফুজ, আমার কাছে লোহে মাহফুজ আছে। লোহে মাহফুজের মধ্যে তোমার জন্য যা আমি লিখে রাখছি, ফিরিস্তা যা লিখে রাখছে, আমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি। মাই আশা, কতক্ষণ না, আমি হচ্ছে সোল অথরিটি, কতক্ষণ না, আমি হচ্ছে একক সর্বে সর্বা, আমি একক ক্ষমতার অধিকারী। আমি ইচ্ছা করলে, তুমি যদি একটু চোখের পানি ফেলো, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন গাজাত আম মাহারিমিল্লাহ ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। তুমি যদি আল্লাহর ভয়ে একটু কেঁদে উঠো, তাহলে তোমার চোখের পানিটা নাকের ডগায় যাওয়ার আগে আমি তোমাকে মাফ করে দিই। তুমি যদি ওয়াইনুন গাজাত আম মাহারিমিল্লাহ, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সেখান থেকে ওই মেয়েটাকে না দেখে যদি চোখটা অন্যদিকে ঘুরাইয়া তোমার কলিজা তুমি কাঁপায় ফেলো না, তার দিকে দেখার অধিকার আমার নাই। ও আইনুন গাজাত আন মাহারিমিল্লাহ, একজন হারাম জিনিস নিয়ে টানাটানি করতেছে, এক টেবিলে ঘুষের টাকা বাটোয়ারা করছে, তোমাকেও অংশ দিতে চায়, অথবা হারাম জিনিস নিয়ে একসাথে ওই যে বারবিকিউ করতেছে। বারবিকিউ বুঝেন না? ওই যে ফ্রাই, গোশত ফ্রাই করে খায়, কতক্ষণ আগুন দিয়ে জ্বালাইয়া হারাম টাকা দিয়ে কিনে এনে তারপর খায়। কেউ মুরগি চুরি করে, কেউ ছাগল চুরি করে, কতক্ষণ না, এগুলো একসাথে করে টাকা দিয়ে কিনে তারপরে এই কাম করে। ও আইনুন গাজাত আম মাহারিমিল্লাহ, আল্লাহ যে জিনিসটা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে নিজকে সে রক্ষা করে, ঠিক আছে, তার চোখ সেদিকে সে দেয় না। ও আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আর ওই চক্ষু, যেই চক্ষু দাঁড়িয়ে থাকে যাতে শয়তান কখনো তার ঘরে প্রবেশ করতে না পারে, শয়তান যেন তার দেশে প্রবেশ করতে না পারে। যদি এইভাবে সে দাঁড়িয়ে থাকে, তার রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং জমিন যা আছে এর ভিতরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সবই আপনার জন্য পরিপূর্ণ করে দিবেন। আপনি বলবেন যে সব পরিপূর্ণ করবে কেমনে? ভাইরা আমার, আপনি আপনাদেরকে বলি, এখানে লাইট জ্বলতেছে কতগুলা? গুণি নাই, কতক্ষণ না, উত্তর হবে কি গুণি। তা আমার সাথে একমত হন, লাইট একটা জ্বলতেছে। কয়টা? সবাই বলেন লাইট জ্বলতেছে কি? জায়গা কত বড়, আলো চতুর্দিকে ছড়াবে কিনা? একটা লাইট যদি জ্বালানো হয় তাহলে এই আলোটাই পর্যন্ত ছড়াবে কি না, আসবে কি না? ছড়াই যাবে তো, আলো কি ছড়ায়। তাহলে একটা লাইট যদি চতুর্দিকে ছড়াই যায়, আপনি যদি একটা খেজুর আল্লাহ রাস্তায় আপনি দান করেন, রাতের বেলায় যদি আপনি নফল ইবাদত যদি করেন, ফাইন্নাহা দাবুর সালিহিন, যদি নফল নামাজ যদি আপনি সেজদায় যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই একটা সেজদা, দুইটা সেজদা, এটা এমন হয়ে যাবে, ওই একটা লাইট যেমন আলো ছড়াই দিয়েছে, এই সেজদাটা কিয়ামতের ময়দানে আপনার পাল্লার মিজানের মধ্যে সেটা সওয়াব দিয়ে ছড়াই দিবে। কতক্ষণ সওয়াব দিয়ে কি করে দিবে? ছড়াই দিবে। আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ইনসাফের মিজান আমি মানদণ্ড কায়েম করব। কথা বুঝতে পারছেন? অতএব সেখানে আমার বান্দাদের আমলনামা তোলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু আলা রাজুলিন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে রহম করেন, কাম মিনাল লাইল, রাতের বেলায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, কতক্ষণ না, ফাসাল্লাহ, এরপর সে নামাজ পড়তেছে, দাঁড়াচ্ছে, উঠতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সে দাঁড়াইয়া বসে রুকু সিজদা করে করে ইবাদত করতেছে। এরপরে সে ঘরে যাইয়া তার স্ত্রীকে বলছে ফাআইকাযা যাওজাহা, সে তার স্ত্রীকে জায়গায় বলছে যে তুমিও আমার মতো ইবাদত করো। স্ত্রী গরম হয়ে গেছে, ফাআবাত, সে বলছে না, আমাকে ঘুমাইতে দাও, তুমি আমাকে তোমার ইবাদতের মতো ডাকো না। তখন ওই সময় কোনো স্বামী যদি হাতের মধ্যে পানি নিয়া এরপর যদি স্ত্রীর মুখের মধ্যে ছুঁড়ে মারে, কতক্ষণ না, যে না তুমি ইবাদত করবে না কেন, আমি তোমার এই যে কামাই করে খাওয়াই, ওটা তো আল্লাহ আমাকে দেয়, তুমি এমনি এমনি পাইছো নাকি, খাও খাও, এই জন্য আল্লাহর ইবাদত তোর করতে মন চায় না। কি বলেন ঠিক কিনা? যদি পানি নিয়ে কি করে, মুখের মধ্যে সিটা দেয়। ঠিক অনুরূপভাবে রাহিমাল্লাহু আলা ইমরাতিন কামাত মিনাল লাইল, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা খুশি, রহম করেন যে নারী রাতের বেলায় ইবাদতে দাঁড়িয়ে গেল।
আর তার স্বামীটা খাই নাক টানে ঘুমাইতেছে, খাররাটা নাক টানতেছে, কথা বোঝেন নাই, সে তার স্বামীকে প্রস্তাব করলো, উঠো তুমি উজু করো, তোমার জন্য পানি আমি গরম করেছি, তাহাজ্জুদের নামাজ একসাথে আমরা পড়ি, তুমি পাশে থাকো, আমি তোমার পাশে আছি, অতএব তুমি ইবাদত শুরু করে দাও। তখন সে যদি যদি সে কি করে, এটাকে অস্বীকার করেছে, না আমি সারাদিন খাটছি, তুমি আমাকে ঘুমাইতে দাও, ওই মুহূর্তে স্ত্রী ইবাদতের জন্য যদি হাতের মধ্যে পানি নিয়ে স্বামীর মুখে দেয়, স্বামীর মুখের উপরে ছিটাই দেয়, আল্লাহ তাআলা বলছেন যে তাকে উঠাবার চেষ্টা করছে, এই অতটুকু উঠাবার চেষ্টা করলেও আমি ওই স্ত্রী, ওই স্বামীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই সবগুলো হাদিস শুধু ইবাদতের। ফাইন্নাহা দাবুস সলিহিন, নেককার এমনি এমনি ওলি হওয়া যায় না। সারসিনার পীর সাহেব দাদা হুজুর কেবলা শাহ সুফি নিসারউদ্দিন রহমতুল্লাহ এমনি এমনি ওলি হয়নি, কথা কথা না, এমনি এমনি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ইবাদতের দিকে তুমি দৌড়ে যাও, প্রতিযোগিতা করো, কথা বলছে তুমি অর্থ কামাইয়ের দিকে প্রতিযোগিতা করতেছো, বড় বড় ডিগ্রি নিয়ে তুমি বড় বড় ওই কি বলে প্রমোশন পাওয়ার জন্য পাগল হয়ে আছো, কি বলেন ঠিক না? কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ অর্থের পাগল। আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি আমি আল্লাহর মাগফিরাতের পাগল হইয়া যাও। শবে বরাতের রাতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুঁজে ফেলেন আম্মা জান আয়েশা, কবরস্থানে তিনি যাইয়ে দেখেন ফাইদা হুয়া রাফিউন রাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে তিনি মুনাজাত করতেছেন। আম্মা জান কোনো ডিস্টার্ব করেন না, কিন্তু নবীজি তো বুঝছেন যে আমি তার ঘরে যাইতে দেরি করছি, কতক্ষণ না, আমি আয়েশার ঘরে যাইতে কি করছি, দেরি করছি, অতএব এখন এই মুহূর্তে তাকে আমার সান্ত্বনা দেওয়া দরকার। এই জন্য নবীজি হাত নামাইলেন। দেখেন দিস ইজ এটাই ডিফারেন্স আমাদের এবং তার মধ্যে। আমরা সেজদা দিলে দিতেই আসি, আর বউ বাচ্চা ডাকতেছে ওইটা আগে শুনেন, কি বলেন ঠিক না, আগে ওইটা শুনেন, ওদের চাহিদা কি আছে ওইটা পূরণ করেন, তারপর আপনি নিজেকে অবমুক্ত করে সুন্দর ইবাদত করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন কবরস্থানে, হাত নামাইয়া তিনি আয়েশাকে বলে, আয়েশা আকুনতি তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি ভয় পেয়েছো যে আল্লাহ এবং তার রসুল তোমার অধিকারকে হরণ করেছেন, তোমার অধিকারকে আদায় করবেন না, এমনটা তুমি কি জানো আজকে রাতটা কিসের? আম্মা জান আয়েশা বলে যে এটা আমি কি জানি, আমি মাইয়া মানুষ, খবরটা আপনার কাছে আছে, ওহী আপনার কাছে আসে, জিবরাইল আপনার কাছে, আমার কাছে তো জিবরাইল আসে না, আমার কাছে তো লাইন নাই। হায় হায় হায়, কি চমৎকার ভালোবাসার কথা, কবরস্থানে টকিং হচ্ছে, কথোপকথন, ডায়ালগ, কি চমৎকার স্বামী স্ত্রীর মধ্যে। নবীজি বলছেন, মনের কথাটা ধরে ফেলছেন যে তুমি কি মনে করছো যে আজকে তোমার ডিউটি আমি করবো না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি মনে করেছো আজকে তোমার ডিউটি আমি করবো না? আজকে তোমার ডিউটি করবো, কিন্তু জানো আজকে রাতটা কিসের? কিসের রাত? এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছেন। আসার পরে তিনি ফায়াগফিরু আদাদা শাহরে গানামে বনি কালবের 40,000 ছাগল, দুম্বা, মেষ, এদের গায়ে যত পশম, ফায়াগফিরু আকসারা মিন আদাদে শাহরে গানামে বনি কালব গোত্রের 40,000 মেষ দুম্বার গায়ে যে পশম, তার চেয়ে বেশি আমার উম্মতকে আজকে মাফ করে দিতেছে। আম্মা জান আয়েশা বলছেন, ও এই কারণেই দেরি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কোনো প্রতিবাদ করলেন না, তাহলে চলেন দুইজনে মিলে দোয়া করি, দুইজনে মিলে আল্লাহ প্রথম আকাশে আসছেন। এখন আমাদের কাছে কোনো মৌলানা সাহেব বুঝায় যে দেখেন আল্লাহ তো প্রতি রাতেই আসেন আকাশে। আরে আল্লাহ প্রতি রাতে আসেন, এটা তো রাতের 3য় ভাগ। আর আমার নবীজি বলছেন শবে বরাতে আল্লাহ আসেন মাগরিব থেকে, আগে চলে আসে। আপনি আগে চলে আসে গুরুত্ব দিবেন না, কতক্ষণ? শেষ রাতে আল্লাহ প্রতিদিন রাত্রেই আসেন, এটা তো আসেই, এটা তো সারা বছরের একটা হিসাব। কিন্তু শবে বরাতে আসতেছেন কি? মাগরিব। ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, কথা বোঝেন? ফিল মাগরিব, মাগরিবের সময় তিনি এখানে চলে আসতেছেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকছেন, আলামা মুস্তাগফিরুন ফাগফির আলা, আলামা মুস্তারজিকুন ফারজুকা, আলামা মুবতালিন ফাওয়াফি, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দিয়ে বলছেন, আজকে কে আছো তোমরা গুনাহগার, মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আজকে কে আছো তোমাদের ঘরে খাবার কম, আমি তোমাদের খাবার পরিপূর্ণ করে দেব। আজকে কে আছো তোমরা বিপদে পড়েছো, মিথ্যা মামলা, শিকায়েত, রোগ শোক বিপদে পড়েছো, আজকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে এই রোগগুলো থেকে, এই বিপদগুলো থেকে মুক্তি দিয়ে দিব।
এভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে, আর আপনি তালা লাগাই রাখলেন মসজিদে ইমাম সাহেব। এটা কি আপনার উচিত হইল? আপনি ইমাম তিরমিজির পাশে কি যাইতে পারবেন ইমাম সাহেব? আপনি না টাইটেল পাস করছেন, আপনি দাওরে হাদিস পাস করছেন, আমিও তো টাইটেল পাস করছি, আমিও দাওরে হাদিস পাস করছি, তার চেয়ে বেশি ইউনিভার্সিটি পড়ছি। কি বলেন ঠিক না? আপনি একটা হাদিসের উপরে কে কি কইছে, আলবানি এই 200-300 বছর আগে আলবানি কি কইছে, ইবনে তাইমিয়া গেছে ন। যদি আপনি আলবানিকে মানেন, তার আলবানির চেয়ে সবচেয়ে বড় ইমাম আবু হানিফা, আপনি তাকে মানেন, তার চেয়ে বড় হযরত ইমাম তিরমিজি। কথা বলেন, তাদের কথা আপনি মানবেন না কেন? এদের কথা বাদ দিয়ে আপনি আপনার কথা বলবেন। নো, আপনার কথা তো আমরা শুনবো না। আমাদের হাদিস আছে, কথা কন না, আমাদের কি আছে? হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহ। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, হযরত আলীও একইভাবে। তা আলী মিথ্যা হাদিস বর্ণনা করছেন, তাহলে সিয়াসেতে এই হাদিসটা আসলো কিভাবে? মিথ্যা যদি হইতো তাহলে তিরমিজি সিয়াসেতার একটা হাদিস, 6টা হাদিসের মধ্যে, কথা কন না, 6টা হাদিসের মধ্যে 2টা কিতাবেই আছে। 2টা কিতাবে থাকলো, দুইজনই পৃথিবীর মধ্যে বিশ্বজোড়া মানুষ, তারা বলতেছেন, আর আপনি মাঝখানে পেলেন যে না, এই হাদিস জয়ীফ, এটা দুর্বল, এটা ঠিক নাই। আপনি সব কিছু এই ঠিকাদারি পাইলেন কই? কথা বল না, আপনাকে কেউ এই ঠিকাদারি দেয় নাই। সম্মানিত শুধু আজকে আর আমার সুযোগ নেই, আজকে এ পর্যন্ত। অনেক কথা ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ বলছেন, আমি তোমার তকদিরের পরিবর্তন করতে পারি, এটা আমার কাছে কি আছে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। আল্লাহ বলছেন, আমি মানুষের হায়াত বাড়াই দিতে পারি। কোন একজন ব্যক্তি এমন আছে যে 30 বছরের হায়াত, কিন্তু আমার সাথে এসে ইবাদত বন্দেগী করতেছেন, আমি কমাইয়া 3 দিন করে দিতে পারি। আর 3 দিনের হায়াত বাকি আছে, যদি সে আমাকে খুশি করে, আমি 3 বছরে 30 বছরের হায়াত আমি তাকে বাড়াই দিতে পারি। ক্ষমতা কার? যেরকম ক্ষমতা কার? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আসো